আহাজনা মিসাকাহুম ওয়া জার মজরুর এগুলো কি হয়ে থাকে মুতাআল্লিক হয়ে থাকে। মুতাআল্লিক বেশিরভাগ ক্ষেত্রে হয় ফেলের সাথে। তো মুতাআল্লিক আগেও আসতে পারে, মফুল আগেও আসতে, শুধুমাত্র ফায়েল আগে আসতে পারে না। ফায়েল ফেলের আগে আসতে পারে না, মফুলও আগে আসতে পারে, মুতাআল্লিকও আগে আসতে পারে। এই ওমিনাল্লাযিনা ক্বালু ইন্না নাসারা হলো মুতাআল্লিক, যার সঙ্গে মুতাআল্লিক হয়েছে, যেটা মুতাআল্লিক, যেটা কি মুতাআল্লিক হলো ফেল, ফেল পরে আছে, ফেল কি আছে, অর্থাৎ মুতাআল্লিক আগে চলে আসছে, মুতাআল্লিক পরে আছে। কথা বুঝতে পারছো? মুতাআল্লিক আগে, মুতাআল্লিক পরে। তো মুতাআল্লিক আগে আসার মধ্যে কোনো অসুবিধা নাই। কথাটা বোঝা গেছে? অমিনাল লাদিনা, অমিনাল লাদিনা ওই সমস্ত লোকদের হতে, কলু যারা বলেছে ইন্না নাসারা আমরা খ্রিস্টান, ও যারা বলছে আমরা নাসারা, যারা বলছে দেখি আমরা নাসারা। অমিনাল লাদিনা, কারণ অনেক সময় মানুষ, ও খেয়াল করো, শুধু ভালোকে নিয়ে অহংকার করে না, অনেক সময় মানুষ খারাপকে নিয়েও অহংকার করে। অর্থাৎ মানুষ যখন বেশি খারাপ হয়ে যায়, তখন সে তার নিজের খারাপটাকে নিয়েও কি করে, অহংফহর করে, তার নিজের খারাপটাকে নিয়েও কি করে, অহংকার করে। অমিনাল্লাদিনা এই মানুষদের মধ্যে কলু, অমিনাল্লাদিনা মানুষদের মধ্যে কিছু মানুষ কলু যারা বলেছে ইন্না নাসারা আমরা কি নাসারা। তো এই মুতাআল্লিকুন বিকৌলিহি আহাজনা, মুতাআল্লিকুন বিকৌলিহি আহাজনা, এটা হলো মুতাআল্লিক কার, বেকৌলিহি আল্লাহর কৌল আহাদনার সাথে, আল্লাহর কৌল আহাদনার সাথে, এটা মুতাআল্লিক। তাহলে আমরা মুতাআল্লিককে আগে বলি আহাদনা মিসাকাহুম, আহাদনা আমি আল্লাহ নিয়েছি তাদের থেকে দৃঢ় ওয়াদা, আমি আল্লাহ নিয়েছি তাদের থেকে দৃঢ়, আহাদনা আমি আল্লাহ নিয়েছি, মিসাকাহুম তাদের থেকে দৃঢ় ওয়াদা, ও আমি আল্লাহ তাদের থেকে কি নিয়েছি, দৃঢ় ওয়াদা নিয়েছি। তাদের থেকে বলতে কাদের থেকে, মিনাল্লাযিনা ওই সমস্ত লোকদের থেকে, কলু যারা বলেছে ইন্না নাসারা আমরা কি, ও যারা বলছে রে আমরা নাসারা, তাদের থেকে আমি আল্লাহ কি নিয়েছি, দৃঢ় ওয়াদা নিয়েছি। এখন কি তোমরা বুঝে ফেলছো? কামা আহাদনা যেভাবে আমি আল্লাহ নিয়েছিলাম আলা বনি ইসরাইল, বনি ইসরাইল থেকে, আই আল ইহুদ, আমি যেভাবে ইহুদিদের থেকে আমি দৃঢ় ওয়াদা নিয়েছিলাম, ওয়া ইহুদিদের থেকে আমি যেভাবে দৃঢ় ওয়াদা নিয়েছিলাম, তেমনি ভাবে বনি ইসরাইলের আরেকটি শাখা নসরা থেকেও আমি আল্লাহ কি নিয়েছিলাম, দৃঢ় ওয়াদা নিয়েছিলাম। ফানাসাউ তারা দৃঢ় ওয়াদা নিয়েছিলি তোমরা এই সত্যের উপর চলবে, ঠিকের উপর চলবে, শেষ নবীকে ফাইলে তোমরা কি আনবে, ঈমান আনবে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, তাদের থেকে আমি ওয়াদা নিয়েছি। যেভাবে ইহুদিদের থেকে নিয়েছি সেভাবে বনি ইসরাইল থেকেও, সেভাবে এই নাসরা থেকেও নিয়েছি। ফানাসাউ, ফানাসাউ নসিউল মাদারি, ফানাসাইউ ছিল দেরি, ওয়া ফানাসাউ তারা ভুলে গেছে, হাজ্জান একটি অংশ, মিম্মা ওহা থেকে, দুকিরু বিহি যেই ব্যাপারে তাদেরকে স্মরণ করে দেওয়া হয়েছিল, যেই ব্যাপারে তাদেরকে স্মরণ করে, মানে যেটা আমি তাদের থেকে ওয়াদা নিয়েছিলাম, যেটা তাদের তৌরাত কিতাবের মধ্যে আমি আল্লাহ স্মরণ করে দিয়েছি। ওয়া আর ওয়াহের মধ্যে আমাদের রসুলের উপরে ঈমান আনার ব্যাপারে প্রতিজ্ঞা আল্লাহ নেন নাই, আবার এটা তৌরাতের মধ্যে আল্লাহ স্মরণ করে দেন নাই, তৌরাতের মধ্যে উল্লেখ করে আবার ওই আলমে আর ওয়াহের কথা এটা কি করে দিয়েছিলেন, স্মরণ করে দিয়েছিলেন। তো ফানাসাউ তারা ভুলে গেছে, হাজ্জান একটি অংশ, মিম্মা ওহা থেকে, দুকিরু বিহি যেটা যেই ব্যাপারে তাদেরকে স্মরণ করে দেওয়া হয়েছে, ফিল ইনজিলে ইনজিলের মধ্যে, মিনাল ইমানে ইমান হতে, ওয়াগাইরিহি ইমান এবং ইমান ছাড়া। তো ইমানের মধ্যে আমাদের রসুলের উপরে ইমান আনা একটা বিষয় আছে না, তাহলে ইমান এবং ইমান ছাড়া আরো অন্যান্য বিষয় যেগুলো আমি আল্লাহ প্রতিজ্ঞা নিয়েছিলাম এবং তৌরাতের মধ্যে স্মরণ করে দিয়েছি, এখান থেকে তারা একটি অংশকে ভুলে গেছে, এখান থেকে তারা একটি অংশকে যেমনি ভাবে ইহুদিরা ভুলে গিয়েছিল। তো এখন ভুলে গেছে, যখন ভুলে গেছে, ওয়ানা কাদু তারা ভেঙে ফেলেছে, আলমি সাকা আমার দৃঢ় প্রতিজ্ঞাটাকে তারা কি করে ফেলেছে, ভেঙে ফেলেছে। কথাটা বোঝা গেছে? ফাআগ রাইনা, ফাআগ রাইনা আই
আউ খানা ওয়া ফাগরাইনা আই আউ খানা, আমি আল্লাহ তাদেরকে ওয়াকে করে দিয়েছি। ফাগরাইনা, আমি আল্লাহ কি করে দিয়েছি? ওয়াকে করে দিয়েছি, ঢেলে দিয়েছি। বাইনাহুম, তাদের মাঝে আল আদাওয়াতা, শত্রুতা। আমি পরস্পর তাদের মধ্যে কি সৃষ্টি করে দিয়েছি? শত্রুতা আমি সৃষ্টি করে দিয়েছি। ফাগরাইনা, আমি আল্লাহ ওয়াকে করে দিয়েছি, ঢেলে দিয়েছি। আই আউ খানা বাইনাহুম, তাদের মাঝে আমি আল্লাহ ওয়াকে করে দিয়েছি, ঢেলে দিয়েছি। আল্লাহ আদাওয়াতা, শত্রুতা আমি। ওয়াল বাগদা, হিংসা, প্রতিহিংসা। ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত দিবস পর্যন্ত। বেতাফাররুকিহিম, তাদের বিচ্ছিন্নতার কারণে। ওয়া ইখতিলাফে আহওয়াইহিম, হাওয়াউনের বহুবচন আহওয়া, তাদের কুপ্রবৃত্তি ভিন্ন হওয়ার কারণে। তাদের কুপ্রবৃত্তি ভিন্ন ভিন্ন হওয়ার কারণে। কথা বোঝা গেছে? বেতাফাররুকিহিম, তাদের পৃথক হওয়ার কারণে, তাদের বিচ্ছিন্নতার কারণে। ওয়া ইখতিলাফে আহওয়াইহিম, তাদের কুপ্রবৃত্তির ভিন্নতার কারণে। ফাকুল্লু ফিরকাতিন, অথবা তাদের মধ্যে প্রত্যেক ফেরকা, প্রত্যেক দল। তাকফুরুল উখরা, তাদের মধ্যে যখন আমি পরস্পরের মধ্যে যখন দ্বন্দ্ব সৃষ্টি করে দিয়েছি, তখন তাদের এক এক ফরিক আরেক ফরিকের কি করবে? অস্বীকার করবে, বিরোধিতা করবে। তাহলে ফাকুল্লু ফিরকাতিন, প্রত্যেক দল। তাকফুরু, অস্বীকার করবে। আল উখরা, অন্যকে। ওয়াসাউফা ইউনাব্বিউহুমুল্লাহু ফিল আখিরা, ওয়াসাউফা ইউনাব্বিউহুম, অতি সত্বর আল্লাহ তাদেরকে খবর দেবেন। আল্লাহ ফিল আখিরা, পরকালে। বিমা, ওহার উপর ওহার খবর দেবে। কানু ইয়াসনাউন, যা তারা দুনিয়াতে করত। তারা যা দুনিয়াতে করত সবগুলোর ব্যাপারে আল্লাহ পরকালে তাদেরকে খবর দেবেন, মানে জানিয়ে। অর্থাৎ সবগুলো আমার তোমার সামনে কি হয়ে যাবে? স্পষ্ট হয়ে যাবে। ওয়া সবগুলো আমার তোমার সামনে কি হয়ে যাবে? স্পষ্ট হয়ে যাবে। তাহলে এখন খেয়াল করো, ওয়াসাউফা ইউনাব্বিউহুম, অতি সত্বর তাদেরকে জানিয়ে দেবেন, তাদেরকে খবর দেবেন। আল্লাহু, আল্লাহ। ফিল আখিরাতে, পরকালে আল্লাহ জানিয়ে দেবেন। বিমা, ওই ব্যাপারে। কানু ইয়াসনাউন, যা তারা করত সবগুলো আল্লাহ কি করবেন? কিয়ামত দিবসে তাদের সামনে স্পষ্ট করে দেবেন। তাদের সামনে কি করে দেবেন? স্পষ্ট করে দেবেন। ফায়ুজাযিহিম ওয়া ফায়ুজা, স্পষ্ট যখন করে দেবেন, ফায়ুজাযিহিম, তাদেরকে প্রতিদান দেবেন আল্লাহ। আলাইহে, ওই কাজটার উপর যেটা আল্লাহ জানিয়ে দিয়েছেন তাদেরকে, তাদের দোষ, এটার উপর আল্লাহ তাদেরকে কি দেবেন? অর্থাৎ আমরা প্রত্যেকে শাস্তি পাওয়ার পূর্বে আমরা কি করেছিলাম সেটা সম্পর্কে নিজেরা একই হয়ে যেতে পারবো। আল্লাহ যখন আমাদের সুখের সামনে দলিল যাচ্ছে, আর বড় দলিল আর নাই, এইরকম দলিলের মাধ্যমে যখন স্পষ্ট করে দেবেন দুনিয়াতে কি করেছিলাম, অস্বীকার করার কোনো সুযোগ থাকবে? অস্বীকার করার আর কোনো সুযোগ থাকবে না। তখন আল্লাহ এটার প্রতিদান আমাদেরকে দেবেন। ফায়ুজাযিহিম, আল্লাহ তাদেরকে প্রতিদান দেবেন। আলাইহে, ওই যেটা আল্লাহ তাদেরকে জানিয়ে দিয়েছেন সেটার উপর আল্লাহ কি দেবেন? প্রতিদান দেবেন। ইয়া আহলাল কিতাব, হে আহলে কিতাব, আল ইয়াহুদ ওয়ান নাসারা, হে আহলে কিতাবরা, আকুম, তোমাদের কাছে। আচ্ছা, তোমাদেরকে একটা কথা মনে পড়ছে, পড়ে ফেলি। এখান থেকে পড়ার সময়, এখান থেকে কিতাব তো ভালো করে পড়ে ফেলবে, একটা ডায়েরি মেনটেন করবে। ডায়েরির মধ্যে কিছু বক্তব্য, শিরোনাম লিখে রাখিও। এখান থেকে যে আয়াতগুলো, যেই বিষয়ের সাথে তোমার আলোচনা, হারিয়ানে বড় আলেম হলে হবে না, একটু কিছু বলার, গলা সুন্দর নেই, বলার জন্য গলা সুন্দর মুঠেও লাগে না। বলার জন্য গলা সুন্দর শুধু একটা জিনিস লাগে দে, এলম লাগে দে। আর যারা এলম ছাড়া গলা আছে ওদের ফদে ফদে লাঞ্ছিত হয়ে দে। যারা এলম ছাড়া গলাবাজি করতেছে ওদের ফদে ফদে কি আছে রে? লাঞ্ছনা আছে রে, আর কিছু নেই। আর যারা এলমওয়ালা আছে, এলম দিয়ে গলা থাকুক বা নাই থাকুক, ওদের দাফট চলে। ওদের কি চলে? দাফট চলে। কথা এটাকে গুরুত্ব দেবে রে। গলা সুন্দর আছে কিনা আমার দ্বারাই হবে না, তুমি নিজে নিজে কেন ইয়া হয়, তোমার দ্বারা 1 নম্বরে হবে। কথাটা বোঝা গেছে? তোমার দ্বারা 1 নম্বরে হবে। এই জন্য তোমরা একটা, এই যেহেতু কোরআন শরীফ পড়ে যাচ্ছ, তো এখানে সব কিছুর ব্যাপারে অনেকটা দলিল ভাবে, একটা দুইটা না, এক বিষয়ের উপর অনেকটা দলিল তবে পড়ার সময় দাফে দাফে ভাবে দেরি। তো এই জন্য তোমার থেকে হারিয়ে যেন না যায়,
তুমি পড়ার সময় ওই তুমি কয়েকটা ডায়েরির মধ্যে কয়েকটা বিষয় একবার 50-60টা বিষয় তুমি বসে বসে নির্ধারণ করো না, যুগ উপযোগী বিষয়, এমনকি বৃক্ষরোপণের পর্যন্ত অনেক আয়াতে কোরআন এখানে পাবে, বৃক্ষরোপণ সম্পর্কে হাদিসে পাক পাবে। তো এই সমস্ত, যেমন বর্ষাকালে আমাদের বৃক্ষরোপণ একটা গুরুত্বপূর্ণ আলোচনা, এটা যুগ উপযোগী আলোচনা। তো বৃক্ষরোপণের ফায়দা উপকারিতা, এইভাবে আমাদের আকীদাগত বিষয় আছে, আমলিগত বিষয় আছে। আমলিগত বিষয়কে তোমরা হালকা হিসেবে নেবে না, কথা বোঝা গেছে? সব ইমানগত বিষয়, আমলিগত বিষয়, আকীদাগত বিষয়, দুনিয়াবি আমাদের প্রয়োজনীয় বিষয়, সবগুলোকে তোমরা একটা শিরোনাম দিয়ে দিয়ে পড়ার সময় যেটা পাবে, যে আয়াত পাবে সেখানে এটা তুলে দিবে, তাহলে তোমার অনেক একটা ভান্ডার হয়ে যাবে। কথাটা বোঝা গেছে? এটা এই জিনিসটা কি আল্লাহ কিও, কারণ এটা তো 1 নম্বরের দলিল। কোরআন শরীফ হলো কি 1 নম্বরের দলিল, হাদিসে পাক 2 নম্বরের দলিল, অন্যান্যগুলো পরের কথা, কিন্তু এটা তো 1 নম্বরে নসে কতি। তো এটার দলিলগুলো 1 নম্বরে না, এগুলোকে তোমরা যেন হারিয়ে না যায় এদিকে বিশেষভাবে তোমরা গুরুত্ব দেবে। আমি বলি এটা খেয়াল রাখবে, আমল করলে কাজ করতে পারবে ইনশাআল্লাহ। তাহলে ইয়া আহলাল কিতাবে, এই আহলে কিতাব আল ইয়াহুদ ওয়ান নাসারা কদ জাআকুম, তোমাদের কাছে এসেছে রসুলুনা, আমার রসুল তোমাদের কাছে এসেছে। কদ জাআকুম, তোমাদের কাছে এসেছে রসুলুনা, আমি আল্লাহর রসুল, আমি যাকে রসুল বানিয়ে পাঠিয়েছি তিনি তোমাদের কাছে এসেছে। তিনি কে? মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইউবাইয়িনু লাকুম ওয়া ইউবাইয়িনু লাকুম। তাই আবার কোরআন শরীফের মাঝখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে, এখানে আবার পড়ার সময় নামাজের মধ্যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো পড়বে না। কথা বোঝা গেছে? কোরআন শরীফের ওই অনেকে ওর নাম, আমরা প্রত্যেকের নামের আগে মোহাম্মদ বলি না, তো মনে করো আমার নাম মোহাম্মদ আজিজুর রহমান, তো একজনে জিজ্ঞাসা করছে আপনার নাম কি? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজিজুর রহমান। তো এগুলো ফাগলামি না? খেয়াল করো, এগুলো হলো কি ফাগলামি এরই। তো এই কদ জাআকুম রাসূলুনা মুহাম্মদ ইউবাইয়িনু লাকুম। এই জন্য তোমাদের এটা বলার উদ্দেশ্য হলো, আবার অনেকে আবেগে সুরে তো আল্লাহরও সীমা রেখা ঠিক রাখবে। কদ জাআকুম ইয়া আহলাল কিতাবে, হ্যাঁ আহলে কিতাব, কদ জাআকুম তোমাদের কাছে এসেছে রসুলুনা, আমাদের রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইউবাইয়িনু লাকুম, যিনি তোমাদের জন্য বর্ণনা দিবেন, কাসীরান অনেক, মিম্মা উহা থেকে, কুনতুম তুখফুন যা তোমরা তো আমার নবীর গুণ কীর্তনগুলো তোমরা গোপন রাখতেছো, অনেক কিছু তোমরা শরীয়তের বিধিবিধান গোপন করে ফেলো, কিন্তু আমার এই রসুল এসে সবগুলো বলে দিবেন। তোমাদের ইনজিলের মধ্যে কি আছে, তোমাদের তৌরাতের মধ্যে কি আছে, যেগুলো তোমরা গোপন করতেছো সেগুলো তিনি বলে দিবেন। এমনকি কিতাব থেকে তুলে ফেলছো এগুলোও জানিয়ে দিবেন মানুষদেরকে। তো কিভাবে জানাবেন? তিনি বলবেন এটা, তোমরা বলবে এটা দেখো কোরআন শরীফ তৌরাতের মধ্যে নাই, বলে তিনি তৌরাতের পুরন নুসখা নিয়ে আসবে, তিনি তৌরাতের কি নিয়ে আসবেন? পুরান নুসখা নিয়ে আসবেন। কথাটা বোঝা গেছে? তাহলে এখন কথা জাআকুম রাসূলুনা, আমার রসুল তোমাদের কাছে এসেছে, মুহাম্মদ ইউবাইয়িনু লাকুম, তিনি তোমাদের জন্য বর্ণনা করবেন, কাসীরান অনেক, মিম্মা ওহা থেকে, কুনতুম তুখফুনা যা তোমরা কি করো? গোপন করো, আই তাকতুমুনা যেটা তোমরা গোপন করে ফেলো, মিনাল কিতাব থেকে, আর তৌরাত ওয়াল ইনজিল তৌরাত ইনজিল থেকে, কাআয়াতির রজম যেমন আয়াতের রজম, যেমন কি আয়াতের রজম ওই ফাতর মারার আয়াতগুলো তারা অস্বীকার করে ফেলছে। কি করে ফেলছে? রসুল তাদেরকে বললেন, ফায়সালা দিছে ওকে ফাতর মেরে নিক্ষেপ করতে হবে। বলে কেন? ফাতর বিধান তো নাই। তোমাদের তৌরাত থেকেই বলতেছি। ওই ইহুদি ছিল যে জানি, ওই ইহুদি ছিল, তো রসুল বাগার কাছে বিচার এসেছে মদিনা শরীফেরই, তো এখন দুপক্ষে বিচারের জন্য এসেছে, তো রসুল তৌরাতের আলোকেই কি দিয়েছে? সমাধান দিয়ে ফায়সালা দিয়েছে, তারা শেয়ার করছে। তো রসুল বললেন তারা তো জানা দেয়, আবার তারা আয়াতটা কিন্তু তৌরাতের মধ্যে আছে, কিন্তু তারা মিথ্যা বলতেছে রে, তো তারা তো জানে না যে রসুল জানে এটা, তারা তো জানেন। বলে ঠিক আছে তৌরাতটা নিয়ে আসো। তো আনলেন, অমুক পৃষ্ঠা খুলছেন, তাই ফরো এখান থেকে, আর পড়তেছে না।
আর পড়তেছে না, কারণ তারা তো জানে, অর্থ জানে না তারা। তো এখন খেয়াল করো, ওয়া কায়াতির রজম ও সিফাতিহি, এবং রসুলে পাকের সিফত এবং রসুলে পাকের সিফত এগুলো তারা গোপন করে। ওয়াফু আন কসিরিন, ওয়াফুর পরে যখন এমনি ইয়াফু মানে ক্ষমা করে দেওয়া, আর যখন এর পরে আন আসবে তখন বিমুখ হয়ে যাওয়া, ফিরে যাওয়া, অর্থাৎ তিনি কিছু থেকে কিছু তোমাদের গোপনীয়তাগুলো স্পষ্ট করে দেবেন, আর কিছু থেকে ফিরে যাবেন, অর্থাৎ যেগুলো বলার প্রয়োজন নাই সেগুলো তিনি উদ্ঘাটন করে দিয়ে তোমাদেরকে লাঞ্ছনা করবেন না। ওয়া যেগুলো বলার প্রয়োজন নাই সেগুলো বলে দিয়ে তোমাদেরকে অপমানের শিকার তিনি করবেন না। দেখো, তিনি তোমাদের যেগুলো দুষ্টুটি সেগুলোও, তোমরা যেগুলো গোপন করো সেগুলোও তিনি প্রকাশ করে দেবেন, আবার যেগুলোর বলার মধ্যে ফায়দা নাই, বর্তমানে দরকার নাই, এইগুলো হামাহাই বলে তোমাদেরকে লাঞ্ছনাও করবেন না। তাহলে এই নবী কেমন নবী দেখো, যদি প্রয়োজনের বাইরে একটা কাজও করে না, ওইগুলো বলার মধ্যে তেমন দরকার নাই বিদায় সেগুলো বলে তোমাদেরকে অপমান করতেছেন না, চাইলে সেগুলো বলে দিয়েও তো তোমাদেরকে অপমান করতে পারতেন, তো এগুলো তিনি করবেন না। তাহলে ওয়াফুর সেরা যখন আন আসবে তখন কি হয়ে যাওয়া, ফিরে যাওয়া। ওয়াফু তিনি ফিরে যাবেন আন কসিরিন, অনেক থেকে, তিনি অনেকটা তোমাদের সামনে প্রকাশ করে দেবেন যেগুলো বলা কি আছে দরকার, যেগুলো আমল কার্যকারিতা আছে, যেগুলো আমল কি আছে কার্যকারিতা আছে। ওয়াফু, আর তিনি ফিরে যাবেন আন কসিরিন, অনেক থেকে, অনেক থেকে তিনি ফিরে যাবেন। মিন জালিকা, তৌরাত বা ইনজিলের অনেক থেকে তিনি কি হয়ে যাবেন, ফিরে যাবেন। ফালা ইউবাইয়িনুহু, তিনি সেইগুলোকে বর্ণনা করবেন না। ইদা, কেননা লম ইয়াকুন ফিহে, তা ইদা যখন লম ইয়াকুন হবে না, ফিহে তার মধ্যে মাসলাহাতুন, যখন তার মধ্যে উপকারিতা থাকবে না, যখন তার মধ্যে কি থাকবে না, উপকারিতা, সেটা বলার মধ্যে কি থাকবে না, উপকারিতা থাকবে না, তখন সেটা তিনি বলবেন না। কথা বুঝা গেছে? মসলেহাতান ওয়া ইল্লা ওয়া মুসলেহাতান, সেখানে কোনো মসলেহাত নাই। এই ইদা লম ইয়াকুন ফিহে মুসলেহাতুন, সেখানে কোনো মসলেহাত নাই। ইল্লা ইফতিদা হুকুম, তোমাদেরকে শুধু লাঞ্ছনা করা। কিছু জিনিস এমন আছে যে সেইগুলোর এখন আমল কার্যকারিতা নাই। কথা বুঝা গেছে? কিন্তু এখানেও তোমরা গোপন করেছো, এখানেও তোমাদের একটা দোষ আছে, কিন্তু এটা বলে দিলে মানুষের কোনো ফায়দা হচ্ছে না, তবে তোমাদের লাঞ্ছনা হচ্ছে, এটা তিনি বলবেন না। এটা তিনি, কারণ তার কাজ মানুষদেরকে বেইজ্জত করা না, মানুষদেরকে ইজ্জত দেওয়া। তার কাজ মানুষকে বেইজ্জত করা না, মানুষদেরকে কি দেওয়া, ইজ্জত দেওয়াই হলো তার কাজ। এই জন্য তিনি তোমাদেরকে বেইজ্জত করবেন না। ওয়াফু, খেয়াল করো, ওয়াফু তিনি ফিরে থাকবেন আন কসিরিন, অনেক থেকে, মিন যালিকা, তৌরাত বা ইনজিলের অনেক থেকে তিনি কি থাকবেন, ফিরে থাকবেন। ফালা ইউবাইয়িনুহু, সেটাকে ওই হুরমর্দা জালিকারি, সেটাকে তিনি বর্ণনা দিবেন না। ইদা যখন লম ইয়াকুন ফিহে, তার মধ্যে হবে না মাসলাহাতুন, উপকারিতা, আর মানুষের কোনো উপকারিতা থাকবে না। ইল্লা, তবে উপকারিতা তো মানুষের নাই, তবে আছে কি, তার মধ্যে মানুষের উপকারিতা নাই, এজন্য তিনি বর্ণনা দেবেন না। আছে কি, ইফতিদা হাকুম, ইল্লার পরে ইস্তেসনা ধরো না, ইফতিদা হাকুম, শুধু তোমাদেরকে লাঞ্ছনা করা আছে, তোমাদেরকে কি করা আছে, ফদুহুন মানে উদ্ঘাটন করা, প্রকাশ করে দেওয়া, লাঞ্ছনা করে দেওয়া। ইল্লা ইফতিদা হাকুম, কথাটা বুঝা গেছে? বাব ইফতিয়াল মসদর। আচ্ছা, কদ যা আকুম, তোমাদের কাছে এসেছে মিনাল্লাহি, আল্লাহর পক্ষ থেকে, নূর, ও আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে কি এসেছে, নূর এসেছে। হুয়ান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে। তিনি কে? তিনি হলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও কিতাবুন, এবং তোমাদের কাছে আল্লাহর কিতাব এসেছে। আই কোরআনুন মুবিনুন, সুস্পষ্ট। আই বাইয়িনুন জাহিরুন, যেটা সুস্পষ্ট, যেটা জাহের, এইরকম স্পষ্ট কিতাব তোমাদের কাছে এসেছে। ইয়াহদি বিহিল্লাহু, এখানে আল্লাহ ফাইল বলে দিয়েছেন। আল্লাহ কি বলে দিয়েছেন? তো কিতাব, নূর এসেছে তোমাদের কাছে, কিতাবও এসেছে। এটা তোমাদের কাছে কিতাব তিনি বর্ণনা দেবেন। তো তোমাদের কাছে নবীও এসেছে, কিতাবও এসেছে। তো তিনি কোরআন, এই কিতাবটা তোমাদের কাছে বর্ণনা দিয়ে হেদায়ত করেন। আল্লাহ বলতেছেন নবী হেদায়ত করবেন কোরআন দিয়ে। এটা শুধু আমার নবীর হেদায়ত নয়, এটা আমি আল্লাহর হেদায়ত।
এটা আমি আল্লাহর, আমার নবী। দেখো নবী এবং আল্লাহর মধ্যে খালি আমরা নবীকে আল্লাহ থেকে পৃথক করার জন্য চাইছি। আমাদের কাজ হলো খালি নবীকে যেন আল্লাহ এবং নবীর মধ্যে নাউযুবিল্লাহ মিন যালিক এমন শত্রুতা আমি আছে রে আল্লাহ এবং রসুলের মাঝে, যে কোনো মতেরও আল্লাহর পাশে রসুলকে রাখতে চাই না। আমাদের কাজ অনেক মুসলমান ফেরকার দাবি হলো খালি আল্লাহ থেকে নবীকে কিভাবে পৃথক রাখবে। ওরা কোরআন শরীফে আগা গোড়া নবীর কাজকে আল্লাহ বলতেছেন এটা আমার কাজ, নবীর কাজ। এখানে হেদায়েত করবেন দেখে আল্লাহ করবেন, নবী করবেন দে, নবী এনে করবে। নবী এসেছে, কোরআন এসেছে, তো এইটা দিয়ে হেদায়েত কে করবে দে? ও আল্লাহ বললেন তোমাদের কাছে নবীও এসেছে, কিতাবও এসেছে, এটা দিয়ে তিনি হেদায়েত করবেন। তো এটা দিয়ে আল্লাহ এটা বলেন নাই আমি তোমাদের কাছে গেছি কোরআন নিয়ে, নবী এসেছেন কোরআন নিয়ে, তো কোরআন হলো হেদায়েতের কিতাব, তো এটা দিয়ে হেদায়েত কে করবে দে? নবী এনে করবে, এটা দেখা যাচ্ছে। কিন্তু করবেন যে নবী, আল্লাহ বলছেন এই কোরআন দিয়ে তোমাদেরকে আল্লাহ কি করবেন? হেদায়েত করবেন। তো কাজটা নবী করবেন, কিন্তু আল্লাহ বলতেছেন এটা আমার হেদায়েত, অর্থাৎ আমার রসুলের হেদায়েত করার মধ্যে আর আমার করার মধ্যে কোনো ফরক নাই, কারণ আমি এই আমার পক্ষ থেকে তাকে হেদায়েত করার জন্য পাঠিয়েছি। তো আল্লাহ কোনো জায়গায় নবীকে আল্লাহ থেকে পৃথক করেন নাই, সাহাবায়ে কেরাম পৃথক করেন নাই। সাহাবায়ে কেরাম থেকে নবী জিজ্ঞাসা করতেন তোমরা কি জানো এটার ব্যাপারে? ওরা এটা বলেন না, এটা আল্লাহ ভালো জানেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। সাহাবায়ে কেরাম কোনো এক জায়গায় নবীর থেকে আল্লাহ থেকে নবীকে পৃথক করেন নাই। আল্লাহও এখানে কোনো জায়গায় দেখা যাচ্ছে রে, কোনো জায়গায় শুধু আল্লাহর কথা, শুধুমাত্র আল্লাহর কথা পাইলেও সেখানেও দেখবে রে ভিতরে আল্লাহ নবীর কথা ঢুকিয়ে আছে, শুধু একটু বের করতে হবে রে আমাদেরকে। তো আল্লাহ দেখা যাচ্ছে যে কোনো জায়গায় আল্লাহও নবীকে আল্লাহ থেকে পৃথক করেন নাই, সাহাবায়ে কেরামও পৃথক করেন নাই। আমরা কোন ধরনের একদম তৌহিদবাদী মুসলমান হয়ে গেলাম রে? আমাদের তৌহিদের এত বেশি মজবুত, সাহাবায়ে কেরাম থেকেও বেশি মজবুত হয়ে গেছে কেন? আমাদের তৌহিদটা সাহাবায়ে কেরাম থেকেও কেন এত বেশি মজবুত হয়ে গেছে? তো এখন খেয়াল করো ও আচ্ছা, তাহলে কোরআন মুবিন কই ফরাত পালেন ইয়াহাদি বিহি, এটা দিয়ে হেদায়েত করবেন। ইয়াহাদির ফাইল আল্লাহ আছে বিদায় নবী বলতেছিলেন, সরাসরি নবীই বলতাম, যেহেতু কিতাব নিয়ে এসেছে তিনি এসেছেন, কিতাব এসেছেন, তো ইয়াহাদি বিহি সরাসরি বোঝা যাচ্ছে তিনি সেটা দিয়ে হেদায়েত করতেছেন। তা আল্লাহ যেহেতু ফাইল নিজে লাগাই দিচ্ছেন এই জন্য আল্লাহকে, তো ইয়াহাদি বিহি সেটা দিয়ে হেদায়েত করেন। আই বিল কিতাব দিয়ে হেদায়েত করেন আল্লাহ হেদায়েত করবেন সরাসরি নবীয়ে, কিন্তু আল্লাহ বলতেছেন আমি করতেছি। কই কোনো সাহাবায়ে কেরাম আল্লাহর কথা শুনেছে? কোন সাহাবায়ে কেরাম আকিমুস সালাত শুনেছে? কোন সাহাবায়ে কেরাম কি ওয়াতুজ যাকাত শুনেছে? সবগুলো তো নবীর থেকে এনে শুনেছে। কিতাব এসেছে নবীর কাছে, নবী এনে বর্ণনা দিয়েছেন। কই আল্লাহর আওয়াজ তো কেউ সাহাবায়ে কেরাম তো শুনে নাই, কেউ তো শুনে নাই, শুনবেও বা থেকে? দেখো ইয়াহাদি বিহি এটা দিয়ে হেদায়েত করবেন। আই বিল কিতাব আল্লাহ হেদায়েত করবেন। ওই ব্যক্তিকে আল্লাহ হেদায়েত করবেন ইত্তাবা রিদওয়ানাহু, যে আল্লাহর সন্তুষ্টিকে তালাশ করে অর্জন করে বিআন আমানা, ঈমান আনার মাধ্যমে যে আল্লাহর সন্তুষ্টিকে অনুসরণ করবে। আল্লাহ কিতাব দিয়ে হেদায়েত করবেন। কিতাব সবার সামনেই তেলাওয়াত হবে, কিতাব সবার সামনে ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। এই কিতাব পড়ে অনেকে গুমরাহ হয়ে যায়, অনেকে কি হয়ে যায়, অনেকে হেদায়েত পায়। তো এই খালি কিতাবকে যদি কিতাবের মতো ব্যবহার করতে পারো হেদায়েত পাবে, আর কিতাবকে যদি বক্রমণ নিয়ে যদি পড়তে যাও এখান থেকে গুমরাহ হয়ে যাবে। কথাটা বোঝা গেছে? সাগরে যখন জাল মারো নেওয়ার জিনিসও আসে, ফেলে দেওয়ার জিনিসও আসে। কথা বোঝা গেছে? জালের মধ্যে খালি সব নেওয়ার জিনিস আসে না। তো ইয়াহাদি বিহি এটা দিয়ে হেদায়েত করবেন। আই বিল কিতাব আল্লাহ ওই ব্যক্তিকে ইত্তাবা রিদওয়ানাহু, যে কি চায়, যে আল্লাহর সন্তুষ্টিকে তালাশ করবে। বিআন আমানা, অর্থাৎ সে ঈমান আনবে। যে আল্লাহর সন্তুষ্টিকে অনুসরণ করবে, মানে বিআন আমানা, আনে বর্ণনা দিচ্ছে দেরি, আনে বায়ানিয়া, অর্থাৎ সে ঈমান আনবে। যে কোরআন শরীফ শুনে মানবে সেই পাবে দে হেদায়েত। শুনলে হেদায়েত পাবে না, শুনলে হেদায়েত পাবে না, মানলে পাবে দে। মানার মধ্যে হেদায়েত, শোনার মধ্যে কি নয়, হেদায়েত নাই। কথাটা বোঝা গেছে? আচ্ছা, তাহলে মান ইত্তাবা রিদওয়ানাহু বিআন আমানা সুবুলাস সালামে, আল্লাহ কাদেরকে হেদায়েত করবেন দে? যে আল্লাহর সন্তুষ্টিকে চাই ঈমান আনার মাধ্যমে, যে ঈমান আনার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টিকে চাই, আল্লাহ তাকে হেদায়েত করবেন। কোথায় হেদায়েত করবেন? সুবুলাস সালামে,
আই তুরুকা সালামতে, সালামতের রাস্তায়, শান্তির রাস্তায় আল্লাহ তাকে কি করবেন। ওয়া রাস্তা তো দুইটা আছে, একটা আছে সুবুল আস সালাম আর একটা আছে সুবুল আল হালাকত, আরেকটা আছে কি সুবুল আল হালাকত। দুটা রাস্তা তো দুইটা থাকে। সালামত যখন আছে তাহলে তার নেগেটিভও থাকবে, সালামত যখন আছে তখন তার বিপরীতও কি থাকবে একটা। তো এখন আল্লাহ তাদেরকে হেদায়ত করবেন দে সুবুল আস সালামে। ওই সুবুল এটা হলো সবিলের বহু বচনেরই, সুবুল আস সালামে আই তুরুক আস সালামতে, শান্তির রাস্তায় আল্লাহ তাদেরকে হেদায়ত করবেন। ওয়ুখরিজুহুম, আল্লাহ তাদেরকে বের করে দেবেন মিনাজ যুলুমাতে আয় আল কুফুরে, আল্লাহ কুফরি থেকে তাদেরকে বের করে দেবেন ইলান নূর, নূরের দিকে আয় আল ঈমান। বেইদিনিহি সিও আই বেরাদাতিহি, সিও ইচ্ছাই, আল্লাহর ইচ্ছার বাইরে তো আমরা যেতে পারবো না। আল্লাহ সিও ইচ্ছাই তাদেরকে অন্ধকার থেকে নূরের দিকে তথা ঈমানের দিকে বের করে দেবেন। ওয়াহদিহিম, আল্লাহ তাদেরকে হেদায়ত করবেন ইলা সিরাতিম মুস্তাকিম, কিসের দিকে হেদায়ত করবেন? সিরাতে মুস্তাকিম আই দ্বীনিল ইসলাম, দ্বীন ইসলামের দিকে আল্লাহ তাদেরকে হেদায়ত করবেন। লাকাদ কাফারাল্লাযীনা, লাকাদ কাফারাল, লাকাদ কাফারা নিশ্চয় কি লাকাদ কাফারাল্লাযীনা, নিশ্চয় কুফরি করেছে আল্লাযীনা ওই সমস্ত লোকেরা, ক্বালু যারা বলেছে, লাকাদ কাফারাল্লাযীনা নিশ্চয় কুফরি করেছে আল্লাযীনা ওই সমস্ত লোকেরা, ক্বালু যারা বলেছে ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ তাআলা হুয়াল মসিহু ইবনু মারইয়াম, ওয়া লাকাদ কাফারাল্লাযীনা নিশ্চয় ওই সমস্ত লোকেরা কুফরি করেছে, ক্বালু যারা বলেছে আল্লাহ হলেন মসিহ ইবনে মরিয়ম। নাউযুবিল্লাহ, আল্লাহ হলেন কে? মসিহ ইবনে, বলে আল্লাহ হলেন মসিহ ইবনে মরিয়ম। এটা বলে নাই মসিহ ইবনে মরিয়ম, এটা আল্লাহ, এটা হলে তো একটু হালকা হইতো। আরো মারাত্মক কি, আল্লাহ হলেন উনি যিনি মসিহ ইবনে মরিয়ম, যিনি মসিহ ইবনে কি মরিয়ম। এই কথা যারা বলেছে তারা কুফরি করেছে। লাকাদ কাফারাল্লাযীনা নিশ্চয় কুফরি করেছে, ক্বালু যারা বলেছে ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ হলেন হুয়া, আল্লাহ হলেন আল মসিহু ইবনু মরিয়ম, এটা হলো আল্লাহ। হাইসু জালুহু, হাইসু সুতরাং জালু তারা করেছে, হু ওই মসিহ ইবনে মরিয়মকে করেছে ইলাহান, ওয়া ইলাহান তারা মসিহ ইবনে মরিয়মকে কি করেছে? ইলাহ করেছে। আর এরা কারা? ওহুমুল ইয়াকুবিয়া, ওয়া নাসরাতের মধ্যে বিভিন্ন ফেরকা আছে। একটা ফেরকা ছিল দে, এক ফেরকা ছিল দে তারা তিন হুদার দাবিদার, তারা আল্লাহকে অস্বীকার করতো না, আল্লাহর সঙ্গে ওই দুজনকে শরীক করতো, মসিহ ইবনে মরিয়ম, ওয়া মসিহ ইবনে মরিয়ম আর এদিকে মরিয়ম আলাইহিস সালাম, দুজনকে আল্লাহর সঙ্গে শরীক করতো, তিন হুদার দাবিদার, এরই তিন হুদার দাবিদার। এটা একটা ফেরকা ছিল নাসরাতের মধ্যে। আর একটা ফেরকা ছিল সরাসরি আল্লাহ বলতো দে কাকে? ঈসা ইবনে মরিয়মকে, ঈসা ইবনে, এই ফেরকার নাম ছিল ইয়াকুবিয়া। নসরাতের মধ্যে একটা ফেরকার নাম ইয়াকুবিয়া। এই ইয়াকুবিয়া মশলার আকীদা, ফেরকার আকীদা ছিল দে আল্লাহ হলো মসিহ ইবনে মরিয়ম, আল্লাহ হলো কি মসিহ ইবনে মরিয়ম। তো এখন ধরো ওয়া এই আচ্ছা হাইসু সুতরাং জালুহু তারা সেটা এই মসিহ ইবনে মরিয়মকে করেছে ইলাহান, ইলা আল্লাহ করেছে, ওহুয়া আর ওহুম আর এই ফেরকাটা হলো আল ইয়াকুবিয়া, এটা ফেরকায়ে ইয়াকুবিয়া, এটা ফেরকাতুন মিনান নাসারা, ওয়া ইয়াকুবিয়া ফেরকাটা হলো ফেরকাতুন মিনান নাসারা, নাসারাদের একটা ফেরকা। কুল রাসূল আপনি বলে দেন ফামাইয়ামলিকু, এখন আল্লাহ বলতেছেন আমি যদি তোমরা তো মসিহ ইবনে মরিয়মকে আল্লাহ বলতেছো, ঈসাকে মরিয়ম আলাইহিস সালামকেও আল্লাহ বলো, আমি আল্লাহ যদি সবাইকে আযাব দেওয়া শুরু করি, ওয়া নাউযুবিল্লাহ আল্লাহকে ঈসাকে আযাব দেবেন, তবে আল্লাহ ওইটার খণ্ডন করতেছে রে, তোমরা তো ঈসা ইবনে মরিয়মকে আল্লাহ বলতেছো, আমি আল্লাহ যদি সমস্ত মানুষকে আযাব দেওয়া শুরু করি, হাত্তাকে ঈসা ইবনে মরিয়মকে, হাত্তাকে মরিয়ম আলাইহিস সালামকেও যদি আমি আযাব দেওয়া শুরু করি, কে বাধা দিবে আমাকে? কে ওদেরকে বাঁচাবে? কে ওদেরকে বাঁচাবে? আয় আল্লাহ কিভাবে আল্লাহর ওয়াহাদানিয়তের কিভাবে বর্ণনা দিচ্ছেন দেখো। কুল রাসূল আপনি বলে দেন ফামাইয়ামলিকু কে ক্ষমতা রাখবে, ফামাইয়ামলিকু কে ক্ষমতা রাখবে, আইয়াদফাউ কে খণ্ডন করবে, কে প্রতিহত করবে, মিন আযাবিল্লাহ আল্লাহর আযাব থেকে, শাইয়ান সামান্যতম, আল্লাহর আযাব থেকে সামান্যতম কে খণ্ডন করবে, কে প্রতিহত করবে, ইন আরাদা যদি নাউযুবিল্লাহ আল্লাহ হেফাজত করুক, যদি আল্লাহ ইচ্ছা করে ফেলেন, আইন
আইয়ুহলিকা, তিনি হালাক করবেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, তিনি হালাক করবেন আল মসিহা ইবনে মারিয়ামা, মসিহ ইবনে মরিয়মকে, ও উম্মাহু এবং তার মাকে, ওমান ফিল আরদে এবং জমিনে যারা আছে জমিয়ান সবাইকে, সবাই আল্লাহ যদি সবাইকে যদি কি করেন হালাক করেন, তখন এটা প্রতিহত করার জন্য কে আছে? তোমরা তো ঈসা ইবনে মরিয়মকে ইলা বলতেছো, আমি আল্লাহ যদি ঈসা ইবনে মরিয়মকেও যদি হালাক করতে যাই, তখন প্রতিহত কে করবে? কি উনি নিজকে করতে পারবে, না ওনার মাকে করতে পারবে, না তোমরা আর কেউ এসে করতে পারবে? কথাটা বোঝা গেছে? তাহলে এখন খেয়াল করো, কুল রসুল আপনি বলে দেন, ফামাইয়ামলিকু, কে কে ক্ষমতা রাখবে, আইয়াদফা দফা করে দিতে, প্রতিহত করে দিতে, মিন আযাবিল্লাহি আল্লাহর আযাব থেকে, শাইয়ান কোনো কিছু, ইন আরাদা যদি আল্লাহ ইচ্ছা করেন, আইয়ুহলিকা হালাক করে দিতে, আল মসিহা ইবনা মারিয়ামা মসিহ ইবনে মরিয়মকে, ও উম্মাহু এবং তার মাকে, ও মান ফিল আরদে জমিয়ান। কথাটা বোঝা গেছে? ওয়া আমরা তো এটা আল্লাহরও বাড়ি তর্জমা কর, আমরা এটার উপর কি ইমান রাখি না যে আল্লাহ আযাব দিতে শুরু করলে এখানে কোনো নবীর কাছেও বাঁচার কোনো ক্ষমতা, সেটাকে আমরা মানি না। কিন্তু তর্জমা করার সময় এটাও বলছি যে আল্লাহ কি ঈসা ইবনে মরিয়মকে কি আল্লাহ কি দেবেন, আযাব কি দেবেননি? তিনি তো কোনোদিন আরে কুফরি করতেছে মানুষেরা, তিনি কি কুফরি করছেনি? তিনি কি নিজেকে কোনোদিন হুরাই দাবি করছেনি? কথাটা বোঝা গেছে? আল্লাহ তো মানুষের জবাব দিতে গিয়ে বলছেন। তাহলে আমরা এটা বললে কি বলার দ্বারাই কি তর্জমার কোনো ভুল হয়েছে, নাকি একটা নবীর প্রতি সম্মান হয়েছে? তা আমরা একটু সম্মানের দিকে খেয়াল করি। আর ওই বেয়াদবরা এগুলো তর্জমা করার সময় আল্লাহ যতটুকু বলেন নাই আরো 3 গুণ বাড়িয়ে বলবে। আরো কি বলবে? 3 গুণ বাড়িয়ে বলবে। এটা আল্লাহ কি উদ্দেশ্যে বলছেন? আল্লাহ কি ঈসা ইবনে মরিয়মকে আযাব দেওয়ার জন্য? ঈসা ইবনে মরিয়ম উনি আল্লাহর পয়গাম্বর, উনি কি আল্লাহর সঙ্গে কখনো শরীক করবেন? তো করছেন তো ওই শয়তান দাঁড়ে, উনি কি করেছেন? উনি তো আর করেন নাই। তাহলে এখন খেয়াল করো, বলকে উনি আরো মানা করছেন যে খবরদার তোমরা আমার প্রতি বেশি ভালোবাসা দেখাইতে গিয়ে সীমা লঙ্ঘন। আচ্ছা মৌলা আলীর প্রেম দেখায়, মৌলা আলী অথচ মানা করে দিয়েছেন খবরদার আমার প্রতি বেশি ভালোবাসা। 2টা দল ধ্বংস হয়ে যাবে, একটা দল আমাকে বেশি ভালোবাসা দেখাইতে গিয়ে ঈসার পর্যায়ে নিয়ে যাবে, আর একটা দল আমার প্রতি শত্রুতামি করতে গিয়ে ওই ঈসাকে কতল করবে। ঈসাকে যেভাবে ইহুদিরা কতল করেছিল, একটা দলে ঈসার সঙ্গে শত্রুতামি করে দিয়ে কতল করে গুমরা হয়েছে, কতল করতে গিয়ে গুমরা হয়েছে শত্রুতামি করতে গিয়ে, আর একটা দল বেশি ভালোবাসা দেখাইতে গিয়ে, মানে ইহুদি এবং নাসারা দুটাই গুমরা। ঠিক তদ্রূপ আমাকে কেন্দ্র করে 2টা দল এমন হয়ে যাবে, আমাকে বেশি ভালোবাসা দেখাইতে গিয়ে কেউ ঈসা ইবনে মরিয়মের মতো এমন করে ফেলবে, আর কেউ আমার সঙ্গে শত্রুতামি দেখাইতে গিয়ে আমার কতল করার জন্য চেষ্টা করবে। দুনো দলেই কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। আর আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা মৌলা আলীর সঙ্গে শত্রুতাবিও রাখি না, আবার মৌলা আলী মহব্বত দেখাইতে গিয়ে অন্যান্য সাহাবায়ে কেরামের প্রতি আমরা বিদ্বেষও দেখাই না। বস এটাই হলো রাহে হক। বাস তাহলে এখন খেয়াল করো, ইন আরাদা আন ইউহলিকাল মসিহা ইবনা মারিয়ামা ওয়া উম্মাহু আমান ফিল আরদি জামিআ, আই লা আহাদুন, লা আহাদা বলো না, লা আহাদা কেউ, লায়ন ফি জিন্স, লা আহাদা কেউ নাই, ওয়া লা আহাদা কেউ নাই, ইয়ামলিকু যে ক্ষমতা রাখবে, যালিকা উহার উপর, ওয়ালাউ কানাল মসিহু ইলাহান লাকাদারা আলাই, ওয়া যদি তোমরা তো ঈসা ইবনে মরিয়মকে কি বলতেছো, ইলা বলতেছো, তো আমি আল্লাহ যদি ঈসাকে ধ্বংস হালাক করতে যাই, তখন তো ক্ষমতা রাখবে না। কিন্তু ও ইলা হলে তো ক্ষমতা রাখতো, ও ইলা হলে এখন ওর কাছে জিজ্ঞাসা করো ক্ষমতা রাখবে কিনা, ওর কাছে জিজ্ঞাসা করে আসো যে আল্লাহ আপনাকে আযাব দিলে, নাউযুবিল্লাহ, আপনি আল্লাহর আযাব প্রতিহত করার উপর ক্ষমতা রাখবেন কিনা? ক্ষমতা বলে তিনি যদি ইলা হইতেন তোমাদের আকীদা মতো, তাহলে তো অবশ্যই কি রাখতেন? ক্ষমতা রাখতেন, কারণ দুজন সমকক্ষ, তো দুজন সমকক্ষ হলে একজন আরেকজনকে কেমনে আঘাত করবে। কথাটা বোঝা গেছে? তাহলে এখন খেয়াল করো, ওয়া ওয়ালাউ কানাল মসিহু, যদি মসিহ যদি হয় ইলাহান, ইলাহান যদি মসিহ যদি ইলাহ হয়, তাহলে লাকাদারা তিনি তো ক্ষমতা রাখবেন আলাইহি আযাবকে প্রতিহত করতে, আযাবকে প্রতিহত করার উপর কি রাখবেন? ক্ষমতা রাখবেন। ওয়ালিল্লাহি আল্লাহরই জন্য মুলকুস সামাওয়াতি আসমানের রাজত্বি, ওয়াল আরদে জমিনের রাজত্বি, ওয়ামা এবং ওহার রাজত্বি, বাইনাহুমা যা আসমান জমিনে আছে, আসমান জমিনে যা আছে সব কিছুর রাজত্বি কার জন্য? আল্লাহরই জন্য। ইয়াহলুকু তিনি সৃষ্টি করেন, মা ইয়াশাউ যাকে তিনি চান, আল্লাহু আল্লাহ, আলা কুল্লি শাইইন প্রত্যেক বস্তুর উপর, শাআহু যেটাকে তিনি চান। ও আল্লাহ প্রত্যেক বস্তুর উপর ক্ষমতা রাখেন, তো প্রত্যেক বস্তুর উপর ক্ষমতা রাখেন, এই জন্য ও আল্লাহর ওয়াহদানিয়ত বর্ণনা করতেছে। বলে আল্লাহর ক্ষমতা কেমন? মিথ্যা কথাও বলতে পারে,
এটা নাকি আল্লাহর কম। আল্লাহ আলা কুল্লে শাইইন কদির, আল্লাহ আলা কুল্লে শাইইন, আল্লাহ যখন প্রত্যেক বস্তুর উপর ক্ষমতাবান, তোর মিথ্যার উপরও ক্ষমতাবান। আরে তারিফ করতেছে রে, এই তারিফ না তোর মাথাটা সিধে শুয়োর হরি আর অন্য তারিফ তোর মাথা নোয়াই দে না। তা আল্লাহ এখানে তফসিরের মধ্যে কি বলে দিচ্ছে দে আলা কুল্লে শাইইন শাহু, যেটা আল্লাহ চান। তা আল্লাহ কি মিথ্যা কথা বলতে চাইবেন নাকি? তা মিথ্যা কথা এত ভালো কেন হয়েছে রে, আল্লাহ যেটা বলতে চাইবেন দে। এখন খেয়াল করো, আল্লাহু আল্লাহ আলা কুল্লি শাইইন, এই জন্য মুফাসসিরে কত সুন্দর তাফসীর করে দিয়েছেন যে আল্লাহ প্রত্যেক বস্তুর উপর ক্ষমতা রাখবেন। কোন বস্তু? যেটা তিনি চাইবেন, যেটা তিনি চাইবেন। তিনি কখনো মিথ্যা বলতে চাইবেন না, তিনি কখনো মিথ্যা বলতে, আরে সুরেও তো সুরের ছেলে সুর হোক এটা চাই না। ও চুরি করতে, ওর ফেসা চুরি করে ছেলেদেরকে খাওয়াচ্ছে, কিন্তু ও ছেলেকে বলতেছে রে বাবা তুই পড়ালেখা কর, তুই শুরু হইস না। বাবা আপনি সুর, আমাকে শুরু হইতে মানা করতে জানেন না। বাবা আমি অফারক হয়ে গেছি, এটা তো খারাপ জিনিস, এটা তো কি জিনিস, এটা তো খারাপ জিনিস। তাহলে আল্লাহু আলা কুল্লি শাইইন, আল্লাহু আল্লাহ আলা কুল্লি শাইইন, প্রত্যেক বস্তুর উপর শাহু, যেটাকে তিনি চান, কদিরুন, সেটার উপর তিনি কি রাখেন? ক্ষমতা রাখেন। ওয়াকালাতিল ইয়াহুদু, ইহুদিরা বলে, ওয়ান নাসারা, পৃষ্ঠা কি শেষে গেছে নাকি? এক পৃষ্ঠা শেষে গেছে। আচ্ছা পৃষ্ঠাগুলো তাড়াতাড়ি শেষে গেছে। ওয়াকালাতিল ইয়াহুদু, ওয়া ইহুদিরা চাই, ওয়ান নাসারা, ইহুদিরা বলে, ওয়ান নাসারা, নাসারারা বলে, এই ওয়াকালাতিল ইয়াহুদু ওয়ান নাসারা, আই কুল্লুম মিনহুমা, উভয় ফরিক থেকে প্রত্যেকে বলে, নাহানু আবনাউল্লাহ, ওয়া নাহানু আবনাউল্লাহ, আমরাও আল্লাহর ছেলে। আমাদের সাথে আল্লাহর কি সম্পর্ক জানেন? ছেলে আর বাবার মতো সম্পর্ক। ও আমাদের মধ্যে মহব্বত দেখাচ্ছে আল্লাহর, বলে আমাদের মধ্যে ভালোবাসা কেমন জানেন আল্লাহর সাথে আমাদের? যেন মনে করেন আমরা ছেলে, উনি আমাদের বাবা, উনি আমাদের কি বাবা, এইরকম আমাদের মধ্যে মহব্বতের সম্পর্ক। ওয়াকালাতিল ইয়াহুদু ওয়ান নাসারা, অর্থাৎ আর কোনো ধর্ম নাই, শুধু আমরা দুজনেই আল্লাহর সাথে ছেলে আর বাবার সাথে বাবার মতো সম্পর্ক। মুসলমান এগুলো সব কিচ্ছু না। ধরো ওয়ান নাসারা, আই কুল্লুম মিনহুমা, তাদের উভয় দল থেকে প্রত্যেকজন, নাহানু আবনাউল্লাহ, তারা সবাই কি? আমরা সবাই আল্লাহর ছেলে। আই কাবানাইহি, আমরা সবাই আল্লাহর ছেলে মানি, আল্লাহর ছেলে নিয়ে ফিল কুরবে ওয়াল মানজালাতে, ওয়া ফিল কুরবে ওয়াল মানজালাতে, ফিল কুরবে নৈকট্যের দিক দিয়ে, ওয়াল মানজালা মর্যাদার দিক দিয়ে। ওয়া বাবার কাছে, বাবার ছেলে কি বাবার থেকে দূরে থাকে না নিকটে থাকে? আমরাও মানে নিকটে এরি, অর্থাৎ নিকটে হওয়ার দিক দিয়ে আমরা ছেলের মতো। তারপরে ওয়াল মনজালা, মর্যাদার দিক দিয়েও, কারণ বাবার সাথে ছেলের সাথে একটা মহব্বতের যে মনজালা থাকে, এই মনজালার দিক দিয়েও আমরা আল্লাহর কি ছেলের মতো। আমরা কিসের মতো? ছেলের মতো। তা আমরা যদি আল্লাহ ছেলের মতো হয়ে যাই, তা আল্লাহ বাবার মতো হয়ে যাবেন না? ও আমরা যদি ছেলের মতো হয়ে যাই, তাহলে আল্লাহ বাবার মতো হয়ে যাবে, স্বাভাবিক কথা। নাহানু আবনাউল্লাহ, আমরা আল্লাহর ছেলে, আই কাবানাইহি, তার ছেলের নিয়ে ফিল কুরবে নৈকট্যের দিক দিয়ে, ওয়াল মানজালা পজিশনের দিক দিয়ে, ওহুয়া আর তিনি হবেন কাবিনা, ওয়া কাবিনা, আমাদের পিতার মতো, তিনি হয়ে যাবেন আমাদের পিতার মতো। ফিস শফকাতে ওয়ার রহমাতে, পিতায় কি করেন? পিতায় কি ওয়া ডান্ডা দিয়ে মারেন দেন, ওয়া পিতায় করেন দে কাজ শফকাতে। বলে হুজুর আমার বাবারা আমরা না পড়লে মারে না। আর এটাও তো শপথ, এই শপথ আছে বিদায় তো মারতেছে। আরেকজনের ছেলে এক শব্দ বলতেছে, তোমার বাবা কিছু বলতেছে না দে, কারণ ওর প্রতি শপথ নাই, ওর প্রতি কি নাই? শপথ নাই। তাহলে এখন ওহুয়া কাবিনা, আমরা আমাদের ছেলেদের জ্ঞানে মারি। কত ছাত্র এখানে রাস্তা দিয়ে হাঁটাতে, এই শুয়োর তুই ধরতেছ না কেন? কাকে বলছি? হ্যাঁ, তো যার কাছে শপথ থাকবে তাকে এনে বলবে ওহুয়া কাবিনা, ওহুয়া কাবিনা, তিনি হলেন কি? আমাদের বাবার নিয়ে ফি শফকাতে ওয়ার রহমতে। কতটা বিজা গেছে? ওয়া আহিব্বাউহু, ওয়া আহিব্বাউহু, তাহলে হাবিবের বহুবচন কি? আহিব্বা। ওয়া আহিব্বাউহু, আমরা হলাম সবাই তার হাবিব, তার বন্ধু। ওরে বাপরে বাপ, হাবিবুল্লাহ হাবিব নয়। আমাদের রসুল হলেন হাবিবুল্লাহ, তিনি হাবিব নয়, তারা হয়ে গেছে নাকি? হাবিব হয়ে গেছে রে। ওয়াহিব্বাউহু, আমরা সবাই আবনাউহু আহিব্বাউহু, আমরা সবাই তার মাহবুব। কুল রসুল, আপনি বলে দেন, লাহুম, তাদেরকে, ইয়া মোহাম্মদ আপনি তাদেরকে বলে দেন, ফালিমা ইউআযিবুকুম বিযুনুবিকুম, তো তোমরা যদি ওয়া বাবাই তো ছেলেকে আযাব দেয় না, এবার এমনি দুষ করেছে ছেলেকে বাবা শায়েস্তা করে এই পড়ালেখা না করার জন্য ছাত্রকে, এটা এক জিনিস, আদাব আরেক জিনিস। আদাব এটা কল্যাণের জন্য হয় না, আদাব হয় শাস্তি হিসেবে। শাস্তি এক জিনিস, আর এমনি শাসন
শাসন আরেক জিনিস, শাস্তি আরেক জিনিস। তো আল্লাহ যেটা আযাব দেবেন এটা তো অসন্তুষ্টিদের উপর দেই রে, সন্তুষ্টির উপর দেই না। তো তোমরা যদি আল্লাহর এত প্রিয় হয়ে থাকো, আল্লাহ তোমাদেরকে আযাব কেন দিচ্ছেন বা কেন দেবেন? তো রসুল আপনি, আমি দুনিয়াতেও তাদেরকে আযাব দিচ্ছি, পরকালেও দেব। রসুল একটু আপনি তাদেরকে গিয়ে বলেন, তোমরা যদি আল্লাহর এভাবে আহিব্বা হয়ে থাকো, আবনা হয়ে থাকো, আল্লাহ যদি তোমাদের আবিনা হয়ে থাকে, তো তোমাদেরকে আযাব দিচ্ছেন কেন? খেয়াল করো, ফালিমা, রসুল আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন, ফালিমা ইউআযযিবুকুম, সুতরাং কেন আল্লাহ তোমাদেরকে আযাব দিচ্ছেন? বেযুনুবিকুম, তোমাদের গুনার কারণে। ইন সাদাকতুম, তোমরা যদি সত্য হয়ে তা সত্যবাদী হয়ে থাকো, ফি যালিকা, ওহার উপর, ওয়ালা ইউআযযিবু, অথচ আযাব দেই না, আল আবু ফিতাই ওয়ালাদাহু, ফিতায় তার সন্তানকে আযাব দেয় না, ওয়ালাল হাবিবু হাবিবাহু, আরে বন্ধুও তো বন্ধুকে আযাব দেয় না, ওয়ালাল হাবিবু হাবিবাহু, বন্ধুও তো বন্ধুকে কি দেয় না, আযাব দেয় না। তো তোমরা যদি আল্লাহর ছেলে হয়ে থাকো, তো বাবাই কেন ছেলেকে আযাব দিচ্ছে? তারপরে তোমরা যদি আল্লাহর বন্ধু হয়ে থাকো, তো বন্ধু কেন আযাব দিচ্ছে? এগুলো তো হয় না, এগুলো তো হয় না। কথাটা বুঝা গেছে? ওয়াকাদ আযাবাকুম ফাআনতুম ওয়াকাদ আযাবাকুম, অথচ আল্লাহ ইতিপূর্বে তোমাদেরকে অনেক আযাব দিয়ে ফেলছেন। কারণ আমাদের কাছে এনে গুনাহ করলে সঙ্গে সঙ্গে আযাব আসে না, এটা রাসূলে পাকের কারণে। কথা বুঝা গেছে? কিন্তু এই সময় তো এনে গুনাহ এনে আযাব, গুনাহ আযাব, গুনাহ করেছে, নাফরমানি করেছে, সঙ্গে সঙ্গে কি এসেছে? আযাব এসেছে। তো এখন আল্লাহ তাদেরকে ওয়াকাদ আযাবাকুম ওয়াহালিয়া, অথচ আল্লাহ তাদেরকে কি দিয়েছেন? অথচ না, এটা ওয়ায়ে একটা সালিয়ারি, ওয়ায়ে ওসলি, ওয়াকাদ আযাবাকুম, অথচ আল্লাহ তাদেরকে আযাব দিয়েছেন। আল্লাহ যখন তোমাদেরকে আযাব দিয়েছেন, ওয়াকাদ আযাবাকুম, আল্লাহ তোমাদেরকে আযাব দিয়েছেন, তো আল্লাহ যখন তোমাদেরকে আযাব দিয়েছেন, তাহলে বুঝা যাচ্ছে রে তোমরা আল্লাহ ছেলেও না, আল্লাহর হাবিবও না। কথা বুঝা গেছে? ফাআনতুম কাযিবুন, তো তোমরা কি? তোমরা তো আল্লাহর ছেলেও না, হাবিবও না, তো তোমরা কি? কাযিব, তোমরা কাযিব। ফাআনতুম কাযিবুন বল আনতুম বশরুন মিন জুমলাতে মান খালাকা মিনাল বশর, বরং তোমাদের অবস্থান কিরকম? অন্যান্য যেমন মানুষ দুনিয়াতে আছে, তোমরাও সেই রকম একজন মানুষ। আল্লাহ যেভাবে অন্যান্য মানুষ সৃষ্টি করেছেন, মুসলমানরাও মানুষ, তোমরা ইহুদিরাও মানুষ, তোমরা নাসারারাও মানুষ, সবাই মানুষ, সবাই বশর। এই কার করে বল রসুল আপনি বলেন, বল লিল এরাস আনিল আউয়াল, আগে যেটা বলছে জানো এটা সঠিক নয়, বরং সঠিক হলো আনতুম বশরুন, আনতুম বশরুন, তোমরা মানুষ। মিন জুমলাতি মন, মিন জুমলাতে, ওহাদের সমষ্টির মধ্য হতে, তোমরা ওহাদের সমষ্টির মধ্য হতে মানুষ, তোমরা উহাদের সমষ্টির মধ্যে হতে মানুষ। উহাদের মধ্যে কাদের? খলাকা মিনাল বশরে, খলাকা মিনাল বশরে, আল্লাহ বশর হতে যাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ বশর হতে যাদেরকে সৃষ্টি করেছেন, তোমরাও তাদের মধ্য হতে। আল্লাহ বশর হতে যাদেরকে সৃষ্টি করেছেন, বশর মানি সামদা, নবীকেও বশর বলেছেন, এখানে সবাইকে বশর বলেছেন, যেহেতু সবাই মিনহাইজুল জাহের বশর, সবাই মিনহাইজুল জাহের। তো জাহেরের দিক দিয়ে এনে নবীও আমাদের মতো এরকম সামডাওয়ালা মানুষ ছিলেন বিদায় নবীকে বশর বলেছে, আমাদেরকেও বশর বলেছে। তাহলে উপরে দেখবেন আর কিছু, ভিতরে কিছু নাই, ভিতরগুলোও দেখতে হবে না। তো এই অন্যগুলো দেখতে গেলে নবীর তো তিনটা কি আছে? বৈশিষ্ট্য আছে। একটা বৈশিষ্ট্যের মধ্যে বশর, আর দুইটার মধ্যে তো আমাদের থেকে, আমাদের সাথে কোনো কি নাই, মিল নাই। তুমি একটা দিয়ে বশর বলতেছো, আর বাকি দুইটা তুমি দেখবে না? আল্লাহ এক এক জায়গায় নবীকে এক এক গুণাবলী দিয়ে কি করেছেন? সম্বোধন করেছেন। তো এখন খেয়াল করো, বল আনতুম বশরুন, বরং তোমরা হলে বশর, মিন জুমলাতে মন, ওহাদের সমষ্টি হতে, খলাকা যাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন, মিনাল বশর, লাকুম মা লাহুম ওয়া আলাইকুম মা আলাইহিম, অন্যান্য বশরের জন্য যা তোমাদের জন্যও তা, অন্যান্য বশরের জন্য যা নাই তোমাদের জন্যও তা নাই। কথাটা বোঝা গেছে? ওয়া লাকুম তোমাদের জন্য, মা উহা, লাহুম যা অন্যান্য বছরের জন্য আছে, ওয়া আলাইকুম তোমাদের জন্য নাই, তোমাদের জন্য নাই, মা উহা আলাইহিম যা অন্যান্য মানুষের জন্য বছরের জন্যও নাই। ইয়াগফিরু তিনি ক্ষমা করবেন, লিমান ওই ব্যক্তিকে, ইয়াশাউ যাকে তিনি চান, লিমান ইয়াশাউল মাগফিরাতা লাহু যার জন্য মাগফিরাতকে চাইবেন, যার জন্য তিনি মাগফিরাতকে চাইবেন তাকে তিনি ক্ষমা করে দিবেন। ওই ওয়াযিবু মান ইয়াশাউ তাযিবাহু, ওই ওয়াযিবু তিনি আযাব দেবেন, মান ইয়াশাউ তাযিবাহু যাকে আযাব দেওয়া চাইবেন,
যাকে আযাব দেওয়া চাইবেন তাকে তিনি আযাব দেবেন। লা এতরাজা আলাইহি, তার উপরে এতরাজ করার কোনো সুযোগ, ও কেন আমাকে আযাব দিচ্ছেন, ওনাকে কেন মাফ করে দিলেন, আল্লাহ ওনাকে মাফ করে দিয়েছেন, আমাকে আযাব দিচ্ছেন, এই ব্যাপারে টু শব্দ করার ক্ষমতা কারো থাকবে না। কথাটা বোঝা গেছে? ওয়ালিল্লাহি, আল্লাহরই জন্য মুলকুস সামাওয়াতে, আসমানের রাজত্বী, ওয়াল আরদে, জমিনের রাজত্বী, ওয়ামা এবং ওহার রাজত্বী, বাইনাহুমা, যা আসমান জমিনের মাঝে আছে, ওই ইলাইহি, তারই দিকে আল মসির, প্রত্যাবর্তন স্থল, আয় আল মারজিউ, ইয়া আহলাল কিতাবে, হে আহলে কিতাব, কদ জাকুম, তোমাদের কাছে এসেছে, রসুলুনা, তোমাদের কাছে কে এসেছে, আমাদের রসুল, আমার রসুল এসেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইউবাইয়িনু, তিনি বর্ণনা করবেন, লাকুম, তোমাদের জন্য বর্ণনা করবেন, কি বর্ণনা করবেন দে, সারা ইয়াদ দিন, শরীয়তের বহু বচন সারায়ে, দ্বীনের বিধিবিধান, দ্বীনের বিধিবিধান তিনি তোমাদের জন্য বর্ণনা করবেন। আর ওয়া, তিনি আমার রসুল তোমাদের কাছে আসবেন, তিনি এসে তোমাদের কাছে দ্বীনের কি করবেন, ওয়া দ্বীনের, আচ্ছা তিনি কখন এসেছেন, আলা ফতরাতে এনকাতাইন মিনার রসুল, তিনি এসেছেন দে রসুলের ফতরতের সময়, অর্থাৎ ওয়া আগের যুগে রসুলগণের ধারাবাহিকতা ছিল, একই সময়ে অনেকজন রসুলও ছিল, কিন্তু সৈয়দুনা ঈসা কলিমুল্লাহর পর থেকে প্রায় 600 বছরের কাছাকাছি, তোমরা বুখারী শরীফের মধ্যে পাবে, হাদিসের মধ্যে আছে, ঈসা আলাইহিস সালামের দুনিয়া থেকে উঠে নেওয়ার 600 বছর পরে আমাদের নবী এসেছেন। এখানে যেটা বলবে এটাও 600 বছরের কাছাকাছি, ঠিক আছে, রেওয়ায়েতের মধ্যে ভিন্নতা নাই। তো 600 বছর নবী থেকে দুনিয়ার মধ্যে ফতরত ছিল, ফতরত মানে হারি বিচ্ছিন্নতা, এই নবীর বিচ্ছিন্নতার সময় তিনি দুনিয়াতে আসবেন। এর আগে যেহেতু সবার যিনি সৈয়দুল আম্বিয়া তিনি আসতেছেন, এই জন্য আল্লাহ মাঝখানে আগে নবী থেকে হালি করে দিয়েছেন, কারণ যেন এতদিনে যেন নবীর গুরুত্ব এটা বোঝা যায়। ওয়া বড়র মধ্যে বড় থাকা, এটা এত বেশি কি থাকে না, প্রিন্সিপাল সমূহের মধ্যে প্রিন্সিপাল আছে, ওয়া এখানে কয়েক ডজন প্রিন্সিপাল, আরেকজন প্রিন্সিপাল এসেছে, উনার মর্যাদা এত বেশি বোঝা যাবে না। এখানে আমরা সবাই হইলাম সাধারণ মানুষ, এখানে একজন প্রিন্সিপাল সাহেব এসেছেন, কথা বোঝা গেছে? এই জন্য আগে একবার নবী থেকে হারি করে ফেলছে পুরা বিশ্বকে, একবারে কোথাও যেন নবীর গন্ধও যেন না থাকে, কোথাও যেন নবীর গন্ধও যেন না থাকে। নবীর গন্ধ মানে মানুষ সত্যের উপর আছে, তো মানুষ যদি নবীর আদর্শের উপর থাকে, ও আর নবী চলে যাওয়ার পর তো মানুষ অনেক বছর অনেক দিন তো নবীর আদর্শের উপর থাকে, যত গ্যাপ হবে তত এনে দূর হয়ে যাবে। আল্লাহ 600 বছরের গ্যাপ দিয়ে মানুষ থেকেও নবুয়তের গন্ধকে সরাই দিয়েছেন, মানুষ খারাপের মধ্যে লিপ্ত হইতে 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 একবারে এক দাস বেড়ে গেছে মানুষ, এই অবস্থায় আল্লাহ নবীকে পাঠিয়েছেন। কথা বোঝা গেছে? ওই যেহেতু আল্লাহরা এমন নবী এমন সময়ে পাঠাচ্ছেন, কথাটা বোঝা গেছে? ওই এখন খেয়াল করো, এই ওয়া ইয়া আহলাল কিতাব, হে আহলে কিতাব, কদ জাকুম, তোমাদের কাছে এসেছে রসুলুনা, আমাদের রসুল মুহাম্মদ, ইউবাইয়িনু লাকুম, ইউবাইয়িনু, তিনি তোমাদেরকে বর্ণনা দেবেন, সারা ইয়াদ দিন, দ্বীনের বিধিবিধান, আলা ফতরাতে, ফতরাত মানে এনকেতা, বিচ্ছিন্নতা, আলা ফতরাতিন, বিচ্ছিন্নতার সময় তিনি এসেছেন, মিনার রসুলের বিচ্ছিন্নতার সময়, কেননা ওয়া রসুলের বিচ্ছিন্নতার সময় তিনি এসেছেন কেমনে, কেননা লম ইয়াকুন, ছিল না, বাইনাহু, তার মাঝে, ও বাইনা ঈসা আলাইহিস সালামের মাঝে ছিল না, রসুলুন, কোন রসুল, ওয়া তার মাঝে এবং ঈসা আলাইহিস সালামের মাঝে কোন রসুল আর ছিল না। তারপরে আরো কি, ওয়া রসুল অমুদ্দাতু যালিকা, আর উহার সময়কাল, ফতরতের রসুলের সময়কাল, বিচ্ছিন্নতার সময়কাল, এখানে ওই মুদ্দাতু যালিকা মানে উহার সময়, উহা মানে ফতরত, এনকাতা, উহা মানে এনকাতা, তাহলে অমুদ্দাতু যালিকা, উহার সময়কাল, হামসুমিয়া, কত, হামসুমিয়া 500 বছর, তারপর আরো কি, ওয়াতিসউনা সানাতান, কত, ওয়াতিসউনা 96, তাহলে 96 না 99, ওয়াতিসউনা 69, ওয়াতিসউনা কত, 69, তাহলে 569 বছর। আর বুখারী শরীফের হাদিসে আছে 600 বছর, তো 500 এমনিও তো 5.5 উপরে হলে, 5.5 উপরে হলে, 5.5 নিচে হলে, নিচুর নিচে হলে বাংলা শব্দ ধরা হয় না, ওয়া 5 উপরে 30, তাহলে 5 উপরে 70, তাহলে 6,
তাহলে কি 6 কথাটা বোঝা গেছে তো এই হিসেবে বহার হিসেবে তাহলে দুনো রেওয়ায়েতের মধ্যে কি নাই কোনো বর্ণনা ইখতিলাফ নাই তাহলে এখন আসো ওমুদ্দাতু যালিকা উহার ফতরতে ওহির সময়কাল হামসু মিয়াতু ওয়া তিসউ ওয়া সিত্তুনা সানাতান ওয়া লিআন লা তাকুলু ইদা উযযিবতুম মা জানা ওয়া তিনি তোমাদের কাছে কেন এসেছেন বলে আল্লাহ যখন তোমাদেরকে আযাব দেবেন যেন এই কথা বলতে না পারো আল্লাহ আমাদের কাছে তো তোমার পক্ষ থেকে আযাবের ভয় দেখানোর জন্য কোনো নবী তো আসে নাই আমাদেরকে তোমার দিকে আহ্বান করার জন্য কোনো নবী আসে নাই এই কথা যেন বলতে না পারো আমি তোমাদের আমলে আমার রাসূলকে পাঠিয়েছি কথা বোঝা গেছে ওয়া আমার নবী এসেছেন কেন এসেছেন আমার নবী কেন এসেছেন এই দেখো লাম একটা দিছে না এটা যদি বা আল্লাহ তা কোনো লাম দেয় নাই আল্লাহর কোরআনের মধ্যে লাম নেই নাই কিন্তু এখানে লাম একটা মাহাজুফ আছে লাম একটা কি আছে এই জন্য লামকে একটু বিচ্ছিন্ন করে দিয়ে আলাদাভাবে দিয়েছেন লিআন লা তাকুলু যেন তোমরা বলতে না পারো ইদা উযযিবতুম যখন তোমাদেরকে আযাব দেওয়া হবে তখন যেন তোমরা বলতে না পারো মা যা আনা আমাদের কাছে আসে নাই মিন দায়দাতিন এটা মিনে দায়দা আমাদের কাছে আসে নাই বশিরিন কোন সুসংবাদদাতা ওয়ালা নাযিরিন কোন ভীতি প্রদর্শনকারী আমাদের কাছে আসে নাই ফাকাদ জাআকুম নিশ্চয় তোমাদের কাছে এসেছে বশির ও নযীর ফালা উযরা লাকুম তোমাদের কোনো আপত্তি থাকবে না ইদান তখন তোমাদের কোনো আপত্তি থাকবে না ওয়াল্লাহু আল্লাহ আলা কুল্লি শাইইন কদির ওয়া আল্লাহ প্রত্যেক বস্তুর উপর কি রাখেন ক্ষমতা রাখেন ওমিনহু আর ওই বস্তু থেকে তাযীবুকুম তোমাদেরকে আযাব দেওয়ার উপর আল্লাহ কি রাখবেন শক্তি রাখবেন ইল্লাম তাত্তাবিউহু যদি তোমরা আল্লাহ বা রাসূলকে যদি অনুসরণ না করো কথাটা বোঝা গেছে ওয়াসকুর স্মরণ করো রাসূল আপনি স্মরণ করুন ইস যখন কলা মূসা ইসলাম বলেছিলেন লিকৌমিহি তার সম্প্রদায়কে ইয়া কৌমি হে আমার সম্প্রদায় উসকুরু স্মরণ করো নিয়ামাতাল্লাহি আলাইকুম আল্লাহর নিয়ামতকে তোমরা কি করো স্মরণ করো ইস যখন জালা ফিকুম ওয়া নিয়ামাতাল্লাহি আলাইকুম ইস যখন জালা ফিকুম তোমাদের কাছে আচ্ছা তোমরা আল্লাহর নিয়ামতকে স্মরণ করো ইস কেন না জালা ফিকুম তোমাদের মাঝে হয়েছে আই মিনকুম আম্বিয়া ওয়া তোমাদের মাঝে কি হয়েছে নবী হয়েছে ওয়া জালাকুম মুলুকান আই আসহাবা খেদামিন ওয়া হেশামিন আচ্ছা ওয়া হেশামিন ঠিক আছে ধরো মূসা ইসলাম তার সম্প্রদায়কে বলেছিলেন তোমরা স্মরণ করো আল্লাহর নিয়ামতকে যে নিয়ামত তোমাদের উপর আছে তো কেন নিয়ামতটা কি ইস কেন না জালা তিনি আল্লাহ করেছেন ফিকুম তোমাদের মাঝে আই মিনকুম আম্বিয়া ওয়া মূসা ইসলাম তার সম্প্রদায়কে বলেছিল হে সম্প্রদায় তোমরা আল্লাহর নিয়ামতকে স্মরণ করো কেননা তোমাদের মধ্যে আল্লাহ অনেক নবী দিয়েছেন তোমাদেরকে অনেক নবীও দিয়েছেন আর তোমাদেরকে এমন প্রাচুর্য দিয়েছেন যে তোমাদের কাছে অনেক সাকর নৌকর আছে তোমাদের কাছে অনেক কি আছে সাকর নৌকর অর্থাৎ তোমাদেরকে আল্লাহ রাজকীয় হালতে বসবাস করার কি দিয়েছে তোমরা এমনি হয়তো বাদশা নয় কিন্তু তোমাদের চলাফেরা তোমাদের দন দৌলত বাদশার নিয়ে বাদশার কাছে যেভাবে চাকর নৌকর থাকে বাদশায় যেভাবে কিছু করতে হয় না তোমাদের কাছেও সেই রকম থাকে আল্লাহ তোমাদেরকে অনেক নবীও দিয়েছেন আবার তোমাদেরকে আল্লাহ বাদশাদের হালতে জীবন যাপন করার কি দিয়েছেন সচ্ছলতা দিয়েছেন সুতরাং তোমরা আল্লাহর নিয়ামতকে স্মরণ করো কে বলছিলেন রে মূসা আলাইহিস সালাম কাদেরকে বলছিলেন কথাটা বোঝা গেছে ইয ক্বালা মূসা লিকৌমিহি ইয়া কওমি হে আমার সম্প্রদায় উসকুরু তোমরা স্মরণ করো নিয়ামাতাল্লাহি আলাইকুম আল্লাহর নিয়ামত ইস কেননা জালা ফিকুম তিনি তোমাদেরকে দিয়েছেন আই মিনকুম আম্বিয়া তিনি তোমাদেরকে অনেক নবী তোমাদের থেকে অনেক নবী দিয়েছেন ওয়া জালাকুম আর তোমাদেরকে করেছেন মুলুকান মুলুক বাদশাহী মলকুল বহুমান মুলুক তোমাদেরকে আল্লাহ বাদশা বানিয়েছেন তো বাদশা মানে সবাই তো আর বাদশা হয় না তো ওদেরকে বাদশার হালত দিয়েছিলেন এই বলছে আই আসহাবা খেদামিন ওয়া হেশামিন ওয়া খাদিমুনের বহুবচন খেদাম হাশিমুনের বহুবচন হেশাম দুটা আলফাদে মুরাদেফ দুটা কিন্তু আলফাদে এই জন্য আমরা কি বলি সাকর নৌকর দুটা কিন্তু আলফাদে মুরাদেফ খেদামের যে অর্থ হেশামেরও সেই অর্থ
হাদেমের বহুবচন হেদাম, হাশেমের বহুবচন হেসাম। তাহলে তোমাদেরকে আল্লাহ করেছেন ওয়াজআলাকুম মুলুকা, তোমাদেরকে আল্লাহ রাজা বানিয়েছেন, অর্থাৎ আসহাবা হেদামিন ওয়া হেসামিন, সাকর নৌকরের মালিক বানিয়েছেন, সাকর নৌকরের মালিক বানিয়েছেন। ও আতাকুম, তোমাদেরকে আল্লাহ দিয়েছেন মালাম মা ওয়াহা লম ইউতি আহাদান, যেটা কাউকে দেয় নাই মিনাল আলামিন, ও জাহানের অন্য কাউকে তোমাদেরকে দেয় নাই। বলে আমাদেরকেও দেয় নাই, তোমরা বলতে পারো এই সময় আমরা আসছিলাম নাকি? এর আগের গুলো কেন বলতেছে, পরের গুলো তো কথাটা বলতেছে না। ওয়া তাকুম, তোমাদেরকে আল্লাহ দিয়েছেন মা ওয়াহা লম ইউতি, যা তিনি দেন নাই আহাদান কাউকে মিনাল আলামিন, সেটা কি মিনাল মন্নে ওয়াস সালওয়া, মন্না সালওয়া অফলকিল বাহারে, তোমাদের জন্য সাগরকে দ্বিখণ্ডিত করে দিয়ে আল্লাহ তোমাদেরকে রক্ষা করেছিলেন। ওয়া গায়রি যালিক, অন্যান্য। ইয়া কওমে, হে আমার সম্প্রদায়, মুসা ইসলাম বলতেছেন যে উদুহুলুল আরদা, তোমরা এই জমিনে প্রবেশ করো, আল মুকাদ্দাসাতা, বাইতুল মুকাদ্দাসে, মুতাহারাতান আল্লাতি কাতাবাল্লাহু লাকুম, যেটা আল্লাহ তোমাদের উপর আবশ্যক করে দিয়েছেন, আয় আমার আকুম, আল্লাহ আদেশ দিয়েছেন তোমাদেরকে বেদহুলিহা, সেটার মধ্যে প্রবেশ করার জন্য। ওহিয়া আশ-শাম, সেটা হলো কি শাম, মুলকে শাম। আল্লাহ মুসা ইসলামের উম্মতদেরকে বলছিলেন তোমরা শামে চলে দাও, এই ঈমান রক্ষা করার জন্য হিজরত করো, ঈমান রক্ষা করার জন্য যেভাবে আমাদের নবী সাহাবায়ে কেরামকে উদ্দেশ দিয়েছিলেন মক্কায়ে মুকাররমা ত্যাগ করে কোথায় চলে দাও, তো এইভাবে তাদেরকেও আদেশ দিয়েছিলেন তোমরা মিশর থেকে কোথায় চলে দাও, মুলকে শামে চলে দাও, হিজরত করো ঈমান বাঁচানোর জন্য। কথাটা বোঝা গেছে? ওয়ালা তারতাদ্দু, তোমরা ফিরে যাবে না, আলা আদবারিকুম, তোমাদের পিছনে তোমরা পৃষ্ঠ প্রদর্শন করে ফিরে আমার হুকুম অমান্য করিও না। তানহাদিমু খাউফাল ওয়া তানহাদিমু খাউফাল আদুব্বে, আচ্ছা তানহাদিমু ওয়া খাউফাল, তোমরা শত্রুর বয়ে, তানহাদিমু তোমরা কি ফিরে মানে শত্রুর বয়ে ফালিয়ে যাইও না, তোমরা শত্রুর বয়ে কি যাইও না। আমি তোমাদেরকে বলতেছি কোথায় চলে দাও, বাইতুল মুকাদ্দাসে শামে, মুলকে শামে চলে দাও, আবার এখানে শত্রুর বয়ে তোমরা আমার আদেশ থেকে পিছনে চলে যাইও না। তো এখন ওলা তারতাদ্দু, তোমরা ফিরে যাইও না, আলা আদবারিকুম, পৃষ্ঠ প্রদর্শন করে, আই তানহাদিমু, অর্থাৎ তোমরা কি ওয়া ফিরে যাইও না, খাউফাল না, তানহাদিমু মানে তোমরা বীরু হয়ে যাইও না, বিরু হয়ে যাইও না, হৌফাল আদুব্বে, শত্রুর বয়ে, ফাতান কলিবু, যদি তোমরা শত্রুর বয়ে যদি বিরু হয়ে যাও, আমার আদেশ যদি পালন না করো, তাহলে ফাতান কলিবু, তাহলে তোমরা পরিবর্তন হয়ে যাবে, খাসিরিনা, ও ক্ষতিগ্রস্ত, ফি সাইকুম, তোমাদের চেষ্টার মধ্যে, তোমাদের চেষ্টার মধ্যে তোমরা কি হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। কলু, তারা বলেছিল ইয়া মূসা, হে মূসা, ইন্না ফিহা, নিশ্চয় ওখানে বাইতুল মুকাদ্দাসে, ওয়া নিশ্চয় বাইতুল মুকাদ্দাসে, ওয়া কলু, তারা বলেছিল ইয়া মূসা, ইয়া মূসা, ডাক্তার ইয়া মূসা, ইয়া নবী আল্লাহ বলতো না, সত্য বেয়াদবরা। কলু, তারা বলতো ইয়া মূসা, হে মূসা, ইন্না ফিহা, নিশ্চয় বাইতুল মুকাদ্দাসে যেখানে যাওয়ার জন্য বলতেছেন সেখানে তো কৌমান জব্বারিনা, বড় জালেম সম্প্রদায় আছে। জব্বার, জব্বার মানে জালেম, ক্ষমতাবান, জব্বার মানে ক্ষমতাবান, জব্বার মানে কোনো জালেম না, ক্ষমতাবানেরই, তাদের দৃষ্টিকোণে বলতেছি এরই কৌমান জব্বারিনা, সেখানে তো ক্ষমতাবান সম্প্রদায় আছে। এগুলো ওয়া খেয়াল করো, মিন আচ্ছা বকায়া আদে তেওয়াল ওয়া তেওয়াল, আচ্ছা তেওয়ালান জি কুয়াতিন, ওয়া এখানে কৌমে আদের কিছু বাকি সম্প্রদায় ছিল, কৌমে আদের যারা বড় লম্বা লম্বা ছিল, আরে কৌমে আদের বর্ণনা দিছে এরা কেমন কেমন, ওয়া জাল ওই দু আউতার ফেঁড়াকওয়ালা ছিল, ফেঁড়াকে এমনি হাতুড়ি ছাড়া এমনি হাত দিয়ে এক ছিঁড়ে ফেঁড়াকে কেটে ফেলতো এইরকম মানুষ, বিরাট বিরাট ফাতর কেটে গেলে সমতল করে ফেলতো এই সমস্ত মানুষ, অস্ত্র শস্ত্র ছাড়া, যন্ত্রপাতি ছাড়া, হাত দিয়ে ফাতরকে মাত্র এক থাপ্পার ফাতরটা ভেঙে দিত। তো এইরকম শক্তিশালী সম্প্রদায়, তাদের কিছু অবশিষ্ট সেখানে আছে। ওদের সাথে আমরা কিভাবে পারবো, আমরা গেলে তো ওরা আমাদেরকে বাধা দিতে আসবে, মেরে ফেলবে, আমরা এখানে যাবো না, আমরা এখানে যাবো না। এগুলো ছিল আল্লাহরও পরীক্ষামূলক। ওরা শয়তান ছিল, তো এই জন্য আল্লাহ আদেশ দিত তাদেরকে কঠিন কঠিন যেন পালন করতে হয়, পালন না করেও ভাই নাই, পালন করতেও যেন ভয় পাই। তো এখন খেয়াল করো, ওয়া কলু ইয়া মূসা ইন্না ফিহা, নিশ্চয় বাইতুল মুকাদ্দাসে কৌমান জাব্বারিনা কি আছে, শক্তিশালী সম্প্রদায় আছে। তো এরা কারা, মিন বকায়া আদিন, আদের অবশিষ্ট হতে, আদের অবশিষ্ট হতে, এরা কারা, তেওয়ালান বড় বড় লম্বা, ওরা বড় বড় লম্বা মানুষ, ওরা আমাদেরকে মারার
জন্য কিছু লাগবে না, এগুলো সেটা সাপ দিব দে একবারে ফেলার বাল টাল হয় কি হয়ে যাবে, হয়ে যাবে, বাইরে বের হয়ে যাবে। মিন বকায়া আদিন, মিন বকায়া আদিন, খেওয়ালান লম্বা, জি কুয়াতিন শক্তিশালী, ওই না নিশ্চয় আমরা লান্না দুখুলাহা কখনো প্রবেশ করবো না সেখানে, হাত্তা ইয়াহরুজু মিনহা, যে পর্যন্ত তারা সেখান থেকে বের না হয়। আগে এখান থেকে ওদেরকে বের করে দেন, তারপর আমরা যাবো রে। আগে এখান থেকে ওদেরকে ফাইন ইয়াহরুজু, তারা যদি বের হয়ে যায় মিনহা সেখান থেকে, ফাইন্না দাখিলু, তারপর আমরা প্রবেশ করব লাহা সেখানে। কলা লাহুম রজুলানে, তাদের মধ্যে দুইজনে বলেছিল, মিনাল্লাদিনা, ওই সমস্ত লোকদের থেকে, ইয়াহাফুনা ওয়া, একারেও তাদের মধ্যেও কি কিছু ভালো মানুষ ছিল না? কিছু মানুষ ছিল দে, আল্লাহ আদেশ দিয়েছে, আল্লাহ আদেশ দিয়েছে, আল্লাহর আদেশ পালন করতে হবে, আল্লাহর আদেশ পালন না করলে আবার এটা মুখালেফত হয়ে যাবে। তো এইরকম দুইজনকে মুসা ইসলাম তাদের অবস্থা জানার জন্য, তারা তো বয়ে যাচ্ছে না, এখন বাইতুল মুকাদ্দাসের মানুষের অবস্থা জানার জন্য তাদেরকে পাঠাইলেন যে একটু গিয়ে দেখে আসো, দেখে এসে তোমরা কি করবে, দেখে এসে এখানে ওই কি অবস্থা এসে জানাবে। তোরা গিয়ে দেখেছিলে ঠিক এই ওখানকার মানুষগুলো বড় বড় শক্তিশালী, এগুলো আমাদেরকে মারার জন্য ফিরির 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 ফিবডা মারার মতো মেরে ফেলতে পারবে এরকম মানুষ। তো এখন এরা দুজন তো আল্লাহরও ঠাবে, আল্লাহকে ভয় করে, আল্লাহর আদেশ দিয়েছেন ওখানে যেতে হবে। তো এখন ওরা এখানকার যেই চিত্র রেখেছে, এটা যদি মিশরে বরিশালের কাছে বর্ণনা দেয় তো একজনও আর যাবে না। এই জন্য ওরা এসে মিথ্যা বলেছে, ওরা এসে মানুষদেরকে বলছে আরে এখানকার মানুষদের যেই ফেরেশতা, এখানকার মানুষ আমরা গেলে তো মারবে তো দূরের কথা, আমাদেরকে আরো কত সম্মান করে হাওয়াবে ঠাওয়াবে, কথা বুঝা গেছে এরকম। কিন্তু আরো কয়েকজনকে পাঠাইছিলেন, এরা কিন্তু আল্লাহকে ভয় করতো না। এই যাদেরকে যে কয়েকজনকে দেখার জন্য পাঠাইছিলেন, দুইজন ছিল সৎ, এরা এসে বলেছে মিথ্যা। আর কোনো জায়গায় মিথ্যা ওইটাও কিন্তু স্বভাব, এই জন্য অনেক মিথ্যা অনেক মৃত্যুক না, এই দেখো ওদের মিথ্যা, এটাও মিথ্যা না। আল্লাহ ওদের মিথ্যা তারিফ করেছে রে, ওদের মিথ্যার কি বলছে রে, কারণ ওদের মিথ্যার মধ্যে ছিল আল্লাহর ইত্তেবা। আর কতজনে এসে সত্য কথা বলে দিয়েছে, না না ওরা গিয়া বলতেছে রে, ওরা দুজনে মিথ্যা বলতেছে রে। এখানকার মানুষরা যেই জালেম, যেই সন্ত্রাসী, ওরা সত্য কথা বলেছে, কিন্তু এই সত্য কথা আল্লাহ নিন্দা করেছেন। ওরা দুজনে মিথ্যা বলেছে, এই মিথ্যারও আল্লাহ কি করেছে। এখন তোমরা দেওয়া ওই যে অনেক মৃত্যু না, একটা হাদিসে পাক আছে না, লাইসাল কাযিবান, এরকম একটা হাদিস আছে। তো তোমরা এই বিষয়ের উপরে এটাও নিয়ে আসো না, তোমাদের বক্তব্যটা কি হয়ে গেল, অনেক সুন্দর হয়ে গেল। এটাও তোমাদের এই ভালো নিয়তে মিথ্যা কথা বললেও কি হয় না, আমাদের শরীয়ত, এই শরীয়তকে তোমরা বর্ণনা না করলে কে করবে? যেখানে স্বামীকে স্ত্রীকে মিথ্যা বলতে পর্যন্ত ইজাজত দেওয়া হয়েছে, স্বামীর কাছে সামর্থ্য নাই, ও বেশি দাম দিয়ে একটা কাপড় কিনতে পারতেছে, পারে নাই, মনে খেয়াল আছে, স্ত্রীর প্রতি ভালোবাসা আছে, কিন্তু সামর্থ্য না থাকলে কোত্থেকে আনবে? 300 টাকা দিয়ে একটা শাড়ি আনছে, আল্লাহ বলছেন, নবী বলতেছেন স্ত্রীকে গিয়ে 300 টাকা বলি না, 600 টাকা বলো, 600 টাকা বলো, বলে এই মিথ্যা হবে না, এই মিথ্যা হবে না। হ্যাঁ, কি শরীয়ত আমাদেরকে। তো এগুলো তোমরা যদি আল্লাহ বন্দাদেরকে বর্ণনা না দাও, কে শিখাবে মানুষদেরকে? আমার ধর্মের শেষ তত্ত্ব কে বর্ণনা দিবে? তাই বলো। এই জন্য তোমাদেরকে বলতেছি, এই খেয়াল করো। তো এখানে আমি কি বললাম, যে দলকে ফাটাইছিলেন দুইজন ছিল, এরকম দুজন ছিল। এই দুজনে কি বলছে দেখো, কলা লাহুম রজুলানে, ওই দুজনে বলছিল, মিনাল্লাযিনা, ওই সমস্ত লোকদের থেকে, ইয়াখাফুনা, এই দেখো আল্লাহ তারিফ করতেছিল ওই দুজনের, যে দুইজনে বই করতো মুখালাফাতা আমরিল্লাহ, আল্লাহর বিরুদ্ধে সারণকে বই করতো, তারা দুজন। তো এই দুজনকে ওহুমা ইউশা ওয়া কালেব ওয়া মিন নুকাবাইল্লাযিনা, ওই সমস্ত প্রতিনিধি হতে আল্লাযিনা বাত দিয়েছিলেন, তারা বলেছিলেন, তারা কি বলেছিলেন, তারা বলেছিলেন ফাকাতামা, তারা কি করেছিলেন, গোপন করেছিলেন, মা ওহা ইত্তালা, যা তারা দুইজনে অবগত হয়েছে, আলাইহে, ওই কশফে আহওয়ালিল বাইতুল মুকাদ্দাসের অবস্থা সম্পর্কে যা তারা অবগত হয়েছে, সেটাকে তারা গোপন করেছে। এটা কি বলছে, মিন হালিহিম। আচ্ছা, মা ইত্তালা আলাইহে, ওই আলাইহে হার মধ্যে হলো মা, এই ফাকাতামা, তারা গোপন করেছে, মা উহা আলাইহে, যেটার উপর ইত্তালা তারা জেনেছে, এটা গোপন করেছে। সেটা কি, মিন হালিহিম, ওই বাইতুল মুকাদ্দাসের কওমে যাবা বেড়ার হালত থেকে। তবে ইল্লা আন মুসা, তবে মুসা থেকে কি করেন নাই,
মানুষদেরকে বলছে রে না না ওখানকার মানুষ তো খুব ভালো, খুব ফেরেশতা, কিছু করবে না। মুসা ইসলামকে গিয়ে বললেন না, কারণ মুসা ইসলামকে বলতে অসুবিধা নাই রে, তিনি তো আল্লাহর আদেশ পালন করবেই, তিনি তো আল্লাহর আদেশ, তার কাছে তো তাওয়াক্কুল আছে। তো বললেন দেখো এমনি ওখানকার অবস্থা খুব খারাপ, তবে আমরা মানুষদেরকে বলতেছি না, আমরা মানুষদেরকে। মুসা ইসলাম বললেন মাশাআল্লাহ তোমরা না দুজন ঠিক মানুষ, তোমরা না তিনজন ঠিক মানুষ। হা তো ওয়া বহেলাফে বকিয়াতিন নুকাবা, এই বহেলাফে বকিয়াতিন নুকাবা মানে প্রতিনিধি, ওই অন্যান্য প্রতিনিধি কিন্তু বিপরীত, ওরা এসে কিন্তু ঘটনা ফাফসাউহু, তারা দুই অন্যান্যরা সবাই কি করে দিয়েছে, ফসিউন মানে খুলে দেওয়ারি, অন্যান্য সবাই সেটাকে খুলে দিয়েছে। ফাজা বানু, এখন সবাই বিরু হয়ে গেছে, সবাই কি হয়ে গেছে, বিরু হয়ে গেছে। ওয়া কথা বোঝা গেছে, সবাই এখন কি হয়ে গেছে, বিরু প্রদর্শন করেছে, ওই অন্যান্যরা ফাঁস করে দিয়েছে রে। আর দেখো তোর ইশারায় কি ফায়দা, তাদের দুর্নাম করা হচ্ছে, আর যেই দুজনে মিথ্যা বলেছে তাদের সুনাম করা হচ্ছে। এইটাও ওই কিছু কিছু জায়গায় মিথ্যা বলা যায়, এই আয়াতটা নিয়ে ঘটনা নিয়ে আসবে, তোমার আধা ঘন্টা বলতে পারবে, আধা ঘন্টার তকরির হয়ে গেছে, আধা ঘন্টার কি হয়ে গেছে, তকরির হয়ে গেছে। বস এতটুকু থাক, আমরা মোটামুটি 1.5 পৃষ্ঠা তো করে ফেলছি, একাই বাকি আছে। মাশাআল্লাহ ঠিক আছে, চলুক চলুক, না অসুবিধা আছে, তোমাদের কোনো অসুবিধা আছে নি? অসুবিধা না।